জানা আছে মোটামুটি নিউটন লস অফ মোশন কি বলে, ঠিক আছে। তো নিউটন লস অফ মোশন বেসিক্যালি আইডিয়া কি অ্যাবাউট ফোর্স, এইখান থেকে ফোর্সের কনসেপ্টটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে। নিউটন লস অফ মোশন একটা আইডিয়া হচ্ছে যে দ্য কনসেপ্ট অফ ফোর্স, আর এখানে তো ফোর্স আমরা ফোর্সকে ক্লাসিফাই করেছিলাম কন্ট্যাক্ট বা নন কন্ট্যাক্ট দিয়ে। এবার ডিপেন্ডিং অন দ্য চ্যাপ্টার, তুমি যেমন যেমন চ্যাপ্টার যাবে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা করে কিছু ফোর্সের আমাদের গল্প শিখতে হবে, হ্যাঁ। তার রিলেটিভ ম্যাগনেটিক কত হয়, ডিরেকশন কত, এগুলো বুঝতে হবে। অলরেডি আমরা টেনশন আর স্প্রিং ফোর্সকে দেখে নিয়েছি, আজকে আমরা দেখো নর্মালটাকে। আমরা যে লাস্ট ফোর্সে যেটা ডিল করছি নর্মাল ফোর্স, হ্যাঁ, যেটা কিন্তু এক ধরনের কন্ট্যাক্ট হচ্ছে। নর্মালকে লেখা হয় কেমন করি, ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়, হ্যাঁ। ক্যাপিটাল এন দেওয়া নাম্বারটা হচ্ছে নর্মাল করতে হবে, ঠিক আছে। নর্মাল মানে কি, নর্মাল এমন ধরনের ফোর্স হতে হবে দ্যাট ইজ অলওয়েজ অ্যাক্ট অ্যাজ এ পুশিং টাইপ, পুশ করার মতো, ঠিক আছে। কোন দিকে পুশ করা, আমি ধর ভাবলাম যে আমার কাছে কন্ট্যাক্ট আছে, ধর বললাম যে এই একটা ব্লক রয়েছে and with that there is another block B is in contact, ঠিক আছে। তো যেখানে যেখানে কন্ট্যাক্ট থাকবে সেখানে সেখানে নর্মাল থাকে। এবার যদি আমি আইডেন্টিফাই করি এই ব্লকটার কন্ট্যাক্ট রয়েছে, এইখানে একটা কন্ট্যাক্ট রয়েছে, এই ব্লকটার আরেকটা কন্ট্যাক্ট রয়েছে, তো এইখানে একটা কন্ট্যাক্ট রয়েছে, বেশ একটা কন্ট্যাক্ট রয়েছে, and there is another contact of B block with the ground, আর তো কোনো কন্ট্যাক্ট নেই। তিনটে কন্ট্যাক্ট থাকে মানে তিনটে ফোর্স আছে, হ্যাঁ। যে কটা কন্ট্যাক্ট সে কটা কন্ট্যাক্ট ম্যাগনেটিক সব আলাদা হবে। তাহলে আমি কি করে বের করবো ডিরেকশনটাকে, ডিরেকশন বের করার লজিক হচ্ছে অলওয়েজ পুশিং নেচার হবে। তাহলে কি ব্লু কালার একটা পুশিং ফোর্স দেখাতে যেত, দেখাবো কোন দিকে, এই দিকে দেখাবো। গ্রিন কালার টুকরা পুশিং ফোর্স মানে এই দিকে দেখাবো। শুধু এটাকে ধরবো, এটাকে N1 নাম্বার দিলাম, এটাকে N2 বললাম। আর ইন বিটুইন যে কন্ট্যাক্টটা আছে দ্যাট কন্ট্যাক্ট ক্যান বি অনলি বি অবটেন্ড আমি যখন দুটোকে সেপারেট করব, ঠিক আছে। আমি ধর বললাম যে এই ব্লকটার উপরে এই কন্ট্যাক্ট ফোর্সটা দেখাতে চাইছি, সো নেচার ইজ অলওয়েজ পুশিং টাইপ, দ্যাট মিন্স অন এ ব্লক ইট শুড বি পুশ নেচার ফিল অটোমেটিক্যালি বি ব্লকের উপর কি থাকবে, বি ব্লকের উল্টো দিকে একটা এনসি দেখবে, রাইট। দিস আর অ্যাকশন রিঅ্যাকশন দেখি বি ব্লক ইউরোপের দিচ্ছে, দুটোই দিচ্ছে। এইটা দেখে কি মনে হচ্ছে, দিস এনসি ইজ প্রোভাইডেড বাই বি অন এ, এই এনসিটা কি প্রোভাইডেড বাই এ অন বি। তাহলে এইটাকে যদি অ্যাকশন ফোর্স বলে, এটাকে রিঅ্যাকশন ফোর্স বলে থাকবে, নিউটন থার্ড ল জানতে পারে। এই গোটা গল্পটা কখন আসবে, whenever I try to push this, ধরো একটা এ ফোর দিয়ে ঠেলানো আছে, দেন অনলি দ্য কন্ট্যাক্ট উইল কাম, হ্যাঁ। আমি ধর আমি টাচ করে রেখে দিই দুটো বডিকে, আমি জাস্ট কন্ট্যাক্ট রেখে দিই, নাও দ্য ফোর্স উইল নট অ্যাপিয়ার, ঠিক আছে। এই কন্ট্যাক্ট ফোর্সটা মাঝখানে যে রেড কালারের যে ফোর্সটা বললাম, ওই ফোর্সটা কখন আসবে, whenever আমি পুরো জিনিসটাকে ঠেলা মারতে চেষ্টা করব, ঠিক আছে। সো দিস ইজ দ্য নর্মাল ফোর্স, নর্মাল ইজ অলওয়েজ পুশিং ইন নেচার। এবং এটা নর্মাল নাম মানে কি পারপেন্ডিকুলার হতে হবে, হ্যাঁ, পারপেন্ডিকুলার কন্ট্যাক্ট সারফেস, হ্যাঁ, কন্ট্যাক্ট সারফেস। তাহলে একটা কন্ট্যাক্ট সারফেস তৈরি পেতে হবে, তার পারপেন্ডিকুলার করতে হবে। এইখানটা গ্রুপ আইসি সারফেস যার পারপেন্ডিকুলার দিকে, মানে কি এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে। এন থ্রি অ্যাড করছি এই সারফেসটির উপরে, দিস অ্যাঙ্গেল ইজ অলসো 90 ডিগ্রি, ঠিক আছে। তো সব সময় নর্মাল করতে হবে, হয় বিকজ অফ অনেক সময় তো হয় কি সারফেস আমি দেখতে পাবো, হ্যাঁ। লেট আস সে ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, ধর বললাম there is a ladder which resting on a wall, একটা ওয়াল রয়েছে যার মধ্যে একটা ল্যাডারকে রিমুভ রাখা হয়েছে, এইটা হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। এইখানে কি ছিল, এই অঙ্কটা কি ছিল যে there is a block, এই যে এ ব্লকটা ছিল যার সারফেসটা হচ্ছে কিনা এই সারফেসটা which is in contact with the floor, both are same surface, ঠিক আছে। এই ব্লকের যে সারফেসটা সেই সারফেসে কন্ট্যাক্ট হয়ে আছে and both the same surface. এইখানে whenever the ladder is there is no surface of ladder, A আর B পয়েন্টে কন্ট্যাক্ট, these are the point contact, দুই পয়েন্টে কন্ট্যাক্ট হয়েছে, ঠিক আছে। যখন পয়েন্টে কন্ট্যাক্ট হয়েছে তখন সারফেস অফ কন্ট্যাক্ট দেখে দেখতে হবে এইটা হচ্ছে সারফেস, এইটা ওই সারফেসে টাচ করে আছে আর এইটা এই সারফেসে টাচ করে আছে, সো পারপেন্ডিকুলার টু দ্যাট সারফেসে ড্র দ্য কার্ভ। এই সারফেসে পারপেন্ডিকুলার মানে এই দিকে হয়ে যাবে এই বিটা, আর এইখানে মানে এই দিকে এনে হয়ে যাবে, বুঝা গেছে। তাহলে যদি পয়েন্ট কন্ট্যাক্ট হয় তাহলে আমাকে বের করতে হবে একটা সারফেস অন হুইচ দ্য ফোর্স ইজ অ্যাক্টিং, দ্য নর্মাল পারপেন্ডিকুলার টু কন্ট্যাক্ট সারফেস। মানে কি এখানে হতে পারে এই যে সারফেসটার কথা বলা হচ্ছে দ্যাট সারফেস মে বি কমন সারফেস অফ বডি এন্ড দ্য সারফেস, অর মেবি অনলি ওয়ান সিঙ্গেল সারফেস। যদি একটা সিঙ্গেল সারফেস দেখতে পাই তাহলে তার পারপেন্ডিকুলার, বুঝা গেছে, তার পারপেন্ডিকুলার। এবার তার বললাম যে ওই ল্যাডারটাকে আমি একটু এরকম করে রাখলাম,
এই ওয়াল ছিল, ল্যাডারটা একটু লম্বা করে দিলাম, বললাম যে পার্ট অফ দ্য ল্যাডার ইজ ওভার অ্যাঙ্গেল, তাহলে ল্যাডার অ্যাঙ্গেল লম্বা হয়ে গেছে। ঠিক আছে, নাও দ্য পয়েন্ট কন্ট্যাক্ট টেকস প্লেস এট দিস পয়েন্ট, মানে এখন এই যে ওয়ালটার সারফেস পাইনি কিন্তু পয়েন্ট পেয়েছি, আর বিটা তো সেই পয়েন্টে আছে, কিন্তু পি তে সারফেস দেখতে পাচ্ছি ফ্লোরটা, তাহলে পি তে তো এইদিকে এরকম করে যেমন দেখো তেমন বি হবে। ঠিক আছে, কিন্তু এইখানে এখানে ফ্লোরটা মানে ওয়ালটার কোনো সারফেস পাচ্ছে না, এই পয়েন্টে কন্ট্যাক্ট এসেছে কার সাথে, পয়েন্টের সাথে। এইখানে আমরা করতে পারি সারফেস অফ দ্য অবজেক্ট করতে পারি। একটা সার্ভিস কোনটা, একটা সার্ভিস ওই লাইনটাই, হ্যাঁ এই লাইনটা, এটাই ল্যাডার সার্ভিস, তার পার্টনার মানে এই দিকে বুঝা গেছে। পয়েন্ট ওয়ান বলে ওয়াল যদি দেখতে পেয়ে তাহলে ওয়ালের পার্টনার নেবো, যদি ওয়ালের যদি পয়েন্ট পেয়ে যায় তাহলে বডিটার সার্ভিসটা নিতে। ঠিক আছে, এইভাবে দেখতে পেতে। আর যদি বডিটা স্ফেরিক্যাল বডি হয়ে যায়, বলে একটা স্ফেরিক্যাল বডি হয়ে যায়, ট্যানজেন্ট, মানে এই যদি সার্ফেসে একটা স্ফেরিক্যাল বডি রয়েছে, আমি বললাম যে এই সার্ফেসে কন্ট্যাক্ট আছে, করে বসিয়ে রেখেছি। এই যে পয়েন্টটা কন্ট্যাক্ট রয়েছে, at this point if I draw the normal, it always passes through the center. সবসময় সেন্টার, সেন্টার দিয়ে যে লাইনটা ড্র করছি দ্যাট লাইন ইজ নর্মাল, সবসময় স্ফেরিক্যাল বডি। ঠিক আছে, এবার দেখো বলা হয়েছে স্ফেরিক্যাল বডি, এইখানে একটা ওয়াল দিয়ে সাপোর্ট দিচ্ছে, এইখানে একটা ওয়াল দিয়ে সাপোর্ট দিচ্ছে, these are the points where the contact takes place A and B, তাই তো? তাহলে এইখানে আমি যদি নর্মাল দেখাতে আমি করবো কি, আমি এমন করে রেডিয়াল লাইন টানতে হবে দ্যাট লাইন ইজ পাসিং টু দ্য সেন্টার মোস্ট পয়েন্ট। ধর বললাম এটা হচ্ছে N1, এটা হচ্ছে N2, এই দুটো পয়েন্টকে যখন এক্সটেন্ড করছি, সো দিস টু পয়েন্টস পাস টু দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তো ইট ইজ অনলি ভ্যালিড ফর স্ফেরিক্যাল বডি, স্ফেরিক্যাল বডির জন্য নর্মাল ফোর্সটা অলওয়েজ পাসিং টু দ্য সেন্টার অফ দ্য সার্কেল। বুঝা গেছে, এইভাবে নর্মাল ডিরেকশন খুঁজে পেলাম, কিছু মাথা ঢুকেছে। সো নর্মাল ইজ পার্টিকুলার টাইপ অফ কন্ট্যাক্ট ফোর্স, হ্যাঁ যেটাকে আমরা এন দিয়ে লিখছি। নেচারটা কেমন, পুশিং টাইপ, পারপেন্ডিকুলার বা পারপেন্ডিকুলার কন্ট্যাক্ট ফোর্স। তাহলে আমরা তিনটে ফোর্সকে ডিসক্রাইব করলাম, ওয়ান ইজ নর্মাল ফোর্স, অ্যানাদার ইজ দ্য স্প্রিং ফোর্স, অ্যানাদার ইজ দ্য টেনশন ফোর্স। নাও উইথ দ্যাট কনসেপ্ট অফ ফোর্স, নাও উই ইনসার্ট দ্য নিউটন। নিউটনের বেসিক যে তিনটে ল রয়েছে, সেই তিনটে ল একবার অ্যাকচুয়ালি বলে দিলে তারপরে এগিয়ে যাবে। ফার্স্ট ল ইজ কল্ড দ্য ল অফ ইনার্শিয়া। First law of Newton is called the law of inertia. What is the meaning of inertia? Inertia মানে হচ্ছে measurement of mass. Inertia is nothing but the measurement of equivalent to mass. Lower the mass, lower is the inertia. Higher the mass, higher is the inertia. তাহলে রাস্তার উপরে ইমিডিয়েটলি একটা 1 গ্রামের একটা পার্টিকেল পড়ে আছে, আর একটা পার্টিকেল পড়ে আছে যেমন 1000 কেজির একটা পার্টিকেল। ঠিক আছে, সো মোর দ্য মাস means more is the inertia. Less the mass means less inertia. যার inertia কম হবে, if we apply the force on that body, it is easier to disturb the state of rest. Initially কি ছিল? Actually state of rest ছিল। Yeah, state of rest ছিল। So until and unless I apply a force, external force on my body which is at state of rest, the state of motion cannot be achieved. তাহলে এইখানে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, and that force, it is small one also, আমি স্টেটটা থেকে ডিস্টার্ব করতে পারবো। কিন্তু এই বডিটার উপর I apply large amount of force, অনেক বড় ফোর্স অ্যাপ্লাই করলাম, still it may not be possible to disturb the state. কেন? Because its inertia is gone. তো ফার্স্ট ল কি বলেছি, if the body is either at rest or moving with uniform speed. আর বললাম যে একটা বডি রয়েছে যেখানে রেস্টে রয়েছে, আর একটা বডি রয়েছে মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড, কনস্ট্যান্টলি মুভ করছে, ও তার হ্যাভিং সাম কাইন্ড অফ ইনার্শিয়া। প্রথমটাকে বলে কিন্তু ইনার্শিয়া অফ রেস্ট, তারপরটা করে ইনার্শিয়া অফ মোশন। আমি যদি একটাকে ডিস্টার্ব করতে চাই, আমি ডিস্টারবেন্স মানে কি, আমি ইফ আই অ্যাপ্লাই এ ফোর্স অন দ্যাট বডি, যা বললাম যে প্রথম বডির উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতে চাইছি, ইন দ্য ইনার্শিয়া অফ রেস্ট ক্যান বি চেঞ্জ টু ইনার্শিয়া অফ মোশন। ঠিক আছে, আর যদি এর উপর ফোর্স আমি অ্যাপ্লাই করি, দেন ইনার্শিয়া অফ মোশন ক্যান অলসো বি চেঞ্জ টু বাট দ্য মোশন প্যারামিটার উইল চেঞ্জ, দ্যাট মিন্স দ্য ভেলোসিটি উইল ইনক্রিজ, দ্য ভেলোসিটি উইল ডিক্রিজ। ঠিক আছে, এই ধরনের কাজ যখন করতে যাচ্ছি, দ্যাট মিন্স whenever I want to change the state of inertia, that means I must have to apply a force. First law কি বলেছে, if no force is being applied, এই নাম্বার যদি 0 হয়, net external force is applied on the body, then the body which is at rest remains at rest, body which is moving will continue. বুঝে গেছে? So first law define the Newton's law, যেটা আছে ডিফাইন করা হয়েছে to define the term inertia. সেখানে ল অফ ইনার্শিয়া লিখব, ফার্স্ট লাইনকে অলসো টার্ম অফ দ্য ল অফ ইনার্শিয়া।
নাও কম টু সেকেন্ড ল। সেকেন্ড ল যেটা বলা হয়েছে, সেকেন্ড ল বলা হয়েছে নাও উই অ্যাপ্লাই, আমি এবার ফোর্স অ্যাপ্লাই। So applied force on a particular body is directly proportional to rate of change of momentum, delta P by delta T. Delta P की momentum, delta P মানে change of momentum. What is momentum? Momentum একটা হচ্ছে vector, vector P দিয়ে লেখা, product of mass into velocity, এর মধ্যে velocity vector, এইটা হচ্ছে momentum। আমরা এই একটা বডি রয়েছে, তারপর বললাম এর মাস হচ্ছে 10 kg, now it is moving in 10 meter per second. So what is that means? এটাকে বলবো এর যে p ভেক্টরটা রয়েছে that is along that direction, এই দিকে আছে কত 10 into 10 মানে 100 kg meter per second. Okay, so if a body is moving, that it should have some kind of momentum, right? তাহলে এই যে বডিটা যেটা মুভ করছে it should have some kind of momentum. If I apply a force, then the momentum can be changed. Changed means either can be increased or it can be decreased. Momentum can be increased or momentum can be decreased. তো মোমেন্টামকে বাড়ানো বা মোমেন্টামকে কমানোর জন্য আমাকে করতে হবে একটা ফোর্সকে আনতে হবে। তো ডেল্টা পি যে নাম্বারটা সেটা হলো চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে লেখা হয়েছে কেমন করে, লেখা হয়েছে সাম কনস্ট্যান্ট কে ইনটু পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল বাই ডেল্টা টি। হ্যাঁ, পি ফাইনাল মানে হচ্ছে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম বাই ডেল্টা টি। The momentum change can be measured as a change in velocity delta v by delta t. ঠিক আছে, আমি ধরলাম যে এই অঙ্কতে ধরেছি মাস ইজ কনস্ট্যান্ট, সো ফর কনস্ট্যান্ট মাস সিচুয়েশন অনলি ডেল্টা পি ক্যান বি প্লাস m ইনটু ডেল্টা ভি। দ্যাট মিন্স ইকুয়ালস টু k টা রয়েছে, m টা রয়েছে, এন্ড ডেল্টা ভি বাই ডেল্টা টি মিন্স অ্যাক্সিলারেশন, হ্যাঁ, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্স অ্যাপ্লাইড অন এ পার্টিকুলার বডি ইজ ইকুয়ালস টু k টাইমস m ইনটু a। এটাকে মডিফাইড সেকেন্ড ল বলা হচ্ছে। হোয়াই মডিফাইড? বিকজ আমরা নিউটনটাকে এই ডিফাইন করেছিল যে force is proportional to delta p by delta. এবার আমি আমার মতন করে অ্যাসাম্পশন করলাম, দিয়ে বললাম মাস ইজ কনস্ট্যান্ট, ফর দ্যাট সিচুয়েশন অনলি এটাকে লিখে এবারে k টাইমস m ইনটু। এবার যখন ফোর্সের ডেফিনিশনে আসা হয়, দেখা গেল যে দেয়ার ইজ এ ব্লক অফ মাস 1 kg রেস্টিং অন দ্য ফ্লোর, এন্ড ইফ ইউ অ্যাপ্লাই এ ফোর্স অফ 1 নিউটন অন দিস ব্লক, এই বডিটার মধ্যে যে অ্যাক্সিলারেশন হবে দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড। রাইট, দ্যাট ইজ k ইকুয়ালস টু 1। তাহলে আলটিমেটলি উত্তরটা কি পেলাম, a ইকুয়ালস টু m ইনটু a। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ভেক্টর ইকুয়েশন। এটা হচ্ছে ভেক্টর, বিকজ লেফট হ্যান্ড সাইড হচ্ছে ফোর্স ভেক্টর, রাইট হ্যান্ড সাইড হচ্ছে অ্যাক্সিলারেশন ভেক্টর। তাহলে আমরা লিখবো কেমন করে এখানে, এবার এখানে গল্পটাকে সেট করে দিচ্ছি যে a ইকুয়ালস টু m ইনটু a, দ্যাট ইজ এ কাইন্ড অফ ভেক্টর ইকুয়েশন। আমরা এখানে a মাথা ভেক্টর সাইন দেব, a মাথা ভেক্টর সাইন দেব। হোয়াট ইজ দিস? ইট ইজ কল্ড a নেট ফোর্স। হোয়াট ইজ দিস অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন সিস্টেম। হ্যাঁ, মানে there may be multiple connected bodies. There may be multiple connected bodies. On that body, আমি একটা force apply. Instead of applying one single force, I can apply multiple types of force. এইটা কি দিচ্ছে? Net force apply, total force, মানে vector addition, and that gives the system acceleration. তাহলে তুমি apply different types of force, অনেক ধরনের force যখন apply করছি, so ultimately body will get some kind of acceleration. সিস্টেমটা বলছি আসছে, ঠিক আছে। কিন্তু একটু কেয়ারফুলি চিন্তা করে দেখ, আমি এই ইকুয়েশনে দিয়ে এলাম কখন, বললাম যে এই নাম্বারটাই কনস্ট্যান্ট ধরে। হ্যাঁ, whenever the mass of the system or the particle is constant, তখন কি লিখতে পারি, but mass can also be variable property। কারণ আমি যখন লিখছি ডেল্টা পি, এটা মানে কি ডেল্টা অফ এম, তাই তো, ডেল্টা এম। তো ডেল্টা এম মনে করে দেখ, আমরা ডিফারেন্সিয়েশন শিখেছিলাম প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট রুল শিখেছিলাম। প্রোডাক্ট রুলে কেমন করে লেখা আছে, এটাকে লেখা আছে a ইন্টু ডেল্টা ভি প্লাস ভি ইন্টু ডেল্টা এম লেখা যায়। তাহলে আমাকে দরকার ডেল্টা পি বাই ডেল্টা টি, দ্যাট শুড বি ইকুয়ালস টু a ইন্টু ডেল্টা ভি বাই ডেল্টা টি প্লাস ভি ইন্টু ডেল্টা এম বাই ডেল্টা টি। তো আমরা ধরছি যে there is no change in mass if m is constant, তাহলে এই নাম্বারটা 0 হয়ে যাচ্ছে। তখনই আমরা লিখছি এটা ইকুয়ালস টু m ইনটু ডেল্টা ভি বাই ডেল্টা। বাট দেয়ার আর সার্টেন সিচুয়েশন ওয়্যার m ইজ ভ্যারিয়েবল। কিছু জায়গা থাকবে যেখানে m টা ভ্যারিয়েবল করছি, যেমন করে প্রপালশন রকেট। যখন রকেটকে প্রপেল করছি, যখন উপরে নিয়ে যাচ্ছি তখন কি করছি, রকেটের মধ্যে কি রয়েছে, কিছু ফুয়েল রয়েছে, এই ফুয়েলটা রয়েছে। বাই বার্নিং অফ দ্য ফুয়েল ইজ রিডিউস, যত মাস উপরের দিকে যাবে তত কি হচ্ছে, m নাম্বারটা কমছে। ঠিক আছে, দ্যাট ইজ m ইজ ভ্যারিয়েবল। m যখন ভ্যারিয়েবল, এই ধরনের সিচুয়েশন আমি
ডাইরেক্টলি ডেল্টা পি বাই ডেল্টা টি ইকুয়ালস টু এ বাই টু এ লেখা দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের ভ্যারিয়েবল মাস সিস্টেম এটা কিন্তু সেপারেট চ্যাপ্টার ভ্যারিয়েবল মাস। ভ্যারিয়েবল মাস আমরা যদি নিউটন লকে প্রপারলি অ্যাপ্লাই করি সেখানে ওই সেকেন্ড টার্মটা থাকবে, এই টার্মটা থাকবে, কিন্তু এখন আমরা সোজা করে যেটা বলছি ডেল্টা পি বাই ডেল্টা টি এই নাম্বারটা হয়ে যাবে। তাহলে এই নাম্বারটা দ্যাট মিনস আমি বললাম যে এ নাম্বারটা অ্যাপ্লাই ফোর্স ইকুয়ালস টু এ। নাও হোয়াট ইজ এ? এ ইজ দ্য অ্যাক্সিস অফ সিস্টেম। নাও হোয়াট ইজ সিস্টেম? সিস্টেম মেবি এনিথিং। সিস্টেমটা হচ্ছে আমার হাতে, আমি তৈরি। আর বললাম যে এরকম একটা বডি রয়েছে, এ একটা বডি রয়েছে, উইথ দ্যাট আদার বডি বি, তাহলে এখানে সি। ইফ ইউ অ্যাপ্লাই এ ফোর্স, একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ফিলিংটা আসছে যে বোথ এ বি সি মুভ টুগেদার। সো নাও দিস এ বি সি উইল অ্যাক্ট অ্যাজ এ সিস্টেম। এটা হচ্ছে আমাদের সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম, বুঝা গেছে? তো আমাকে সিস্টেমটা আইডেন্টিফাই করতে হবে। আপনি এ বডিটাকেও একটা সিস্টেমের মধ্যে রাখতে পারেন, বি কেও রাখতে পারেন, বা এ বি কে একটা রাখতে পারেন, সি কে আলাদা করলাম, এটা আমার, আমি যা ইচ্ছে দিই। কিন্তু নিউটন ল যখন অ্যাপ্লাই করি, ইনিশিয়ালি আই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সিস্টেম। আমি সিস্টেম ডিক্লেয়ার করছি। তাহলে সিস্টেম অ্যাক্সিলারেশন যদি পেয়ে যাই, দ্যাট শুড বি অ্যাক্সিলারেশন ইন্ডিভিজুয়াল পার্ট। মানে এই প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাবো। ধর বললাম যে there is a floor on which one particle of mass 2 kg, এটা হলো 2 kg, and আমরা বললাম 4 kg rest, 4 kg রয়েছে। ঠিক আছে, হয়েছে? Now I am applying a force of 30 Newton on 2 kg. আমি যদি অ্যাজ এ সিস্টেম যদি ধরি, হ্যাঁ, সো হোয়াট আই এম অ্যাজিউমিং যে আমরা ধরছি একটা 6 kg মাস রয়েছে, সিস্টেম মানে 6 kg। On that I am applied a force of 30 Newton. What is the acceleration? 30 by 6. Fine. So that is called system acceleration. It is system acceleration. Right? Now this system acceleration is equal to the acceleration of individual particle. মানে আমি 2 kgও আমার কাছে যাবে কি নিয়ে 5 নিয়ে যাবে, 4 kgও 5 প্রত্যেকটা পার্ট। ঠিক আছে, when 2 kg is moving with 5 Newton, A equals to 5 meter per second. That means in order to give some kind of acceleration, I need some kind of force. Force of acceleration আসবে না। ঠিক আছে, আমি এর উপর ফোর্স কোন দিকে থাকবে? আমি যখন লিখলাম ভেক্টর, লিখলাম কেমন করে? A vector equals to A into A vector লিখেছি। So direction of A vector is always along the A vector। না, উল্টো হতে পারে না। আমি যেদিকে অ্যাক্সেলারেশন রাখবো সেই দিকে ফোর্স থাকতে। আমি অ্যাক্সেলারেশন রাইটের দিকে রেখেছি, না, বডি শুড হ্যাভ সাম কাইন্ড অফ ফোর্স অন রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে ফোর্স আছে, হ্যাঁ আছে। Force is 30 Newton is acting on this, but due to the contact between 2 kg and 4 kg, there is opposite force N is acting. না, এবার যখন 4 kg দিয়ে এলাম, 4 kg থেকে দেখছি this N will come into the picture, and because of this N, এই বডিটা A equals to 5 নিয়ে যাচ্ছে। এই দুটো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। দুটো পুরো সিস্টেমে যেটা ক্যান্সেল আউট করছি। আমি বললাম পুরোটা প্রথমে সিস্টেমে যে ঢোকালাম, তারপর ইন্ডিভিজুয়াল 2 kg 4 kg আলাদা সিস্টেম বাইরে নিয়ে। ঠিক আছে, যখন ইন্ডিভিজুয়াল 2 kg 4 kg দেখছি তখন দে আর দ্য পার্ট অফ দ্য সিস্টেম, দে আর নট দ্য সিস্টেম। ইনিশিয়ালি কি বললাম, 2 kg আর 4 kg কে নিয়ে আমি সিস্টেম বানালাম, তারপর 2 kg কে সেপারেট করলাম, 4 kg কে সেপারেট দিয়ে ইন্ডিভিজুয়াল পার্টিকেলকে দেখছি। এই যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলকে দেখবো যখন, তখন অন দ্যাট পার্টিকুলার পার্টিকেল যা যা ফোর্স অ্যাক্ট করছে এভরিথিং হ্যাজ টু বি প্রত্যেকটাকে দেখাতে। ঠিক আছে, তাহলে যখন দেখালাম এরপর আমি নিউটন এর মধ্যে লাগাতে পারবো। আমি যদি এর জন্য 4 kg লিখতাম, তাহলে কি লিখতাম? এফটা কোন দিকে লিখতে হবে? অ্যালং অ্যাক্সিলারেশন। কত আছে? এন আছে। N is only force acting along acceleration, should be equal to mass into acceleration. So 4 into 5 is 20. So 20 Newton is the contact force between them. তো ভেরিফাই করছি কি 2 kg এর উপরে না, 2 kg এর উপরে নেট ফোর্স কত? 30 মাইনাস, তাহলে 30 যদি পজিটিভ বলি না চলে গেলি, কেন 30 কে পজিটিভ বলছি? বিকজ ফোর্সটা নিতে হবে অ্যালং অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন আছে কোন দিকে? রাইটের দিকে আছে। 30 is right, N is left. তো লিখবো কত? 30 minus N should be equal to mass into acceleration. 2 into 5 লিখে দেবো। N equals to কত? 30 minus 10. একই নাম্বার পেলাম, বুঝা গেছে? তাহলে আমাকে করতে হবে কি, ইনিশিয়ালি সিস্টেমটাকে বের করতে হবে। নাও যখন আমি সিস্টেমটাকে পেয়ে গেলাম, এবার তোকে করতে হবে কিনা সিস্টেমে বেরিয়েছে ইন্ডিভিজুয়াল পার্টগুলোর উপর তাকাতে হবে, ফিউতে দেখতে করতে হবে। ঠিক আছে, ধর বললাম এরকমটা সিস্টেম, ধর বললাম যে কাছে এরকম একটা রয়েছে, লোড রয়েছে
আর বোর্ডের উপরে তিনটে ব্লকের তিনটে ব্লক রয়েছে, যেমন এটা হচ্ছে এ 2 কেজি 4 কেজি, এটা ধর বললাম 3 কেজি। ঠিক আছে, তিনটে ব্লক রয়েছে, কটা স্ট্রিং আছে? দুটো স্ট্রিং। যতগুলো স্ট্রিং থাকবে ততগুলো টেনশন করতে হবে। ঠিক আছে, একটা স্ট্রিং জন্য একটা, দুটোর জন্য দুটো, তিনটের জন্য তিনটে, চারটের জন্য চারটে। ওকে, এবার তুই বললি যে পুরো জায়গাটাকে পুরো ব্লক সিস্টেম থেকে ধর বললাম যে তুই 45 নিউটন করবে। ওকে, সো ফার্স্ট আমাকে পুরোটা সিস্টেম, ঠিক আছে, that means it is nothing but a system of 437 plus 2 is 9 kg, 9 kg কে তুই 45 তে টানছিস, তো অ্যাক্সেলারেশন সিস্টেম কত? 45 বাই 9 5। ঠিক আছে, that means individually প্রত্যেকটা পার্টিকেলের অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, acceleration মানে each particle acceleration same। তাহলে 2 কেজি কে যদি দেখছি, 2 কেজি কে দেখলাম, 2 কেজির উপরে এই দড়িটা কোন দিকে টানবে? টেনশন ইজ অলওয়েজ পুলিং। তা বললাম T1 বললাম, এটা 1 নম্বর দড়ি, এটা 2 নম্বর দড়ি। ঠিক আছে, তো T1 অনলি ফোর্স অ্যাক্টিং অন 2 কেজি ইজ T1। তাই তো, T1 ছাড়া কোনো ফোর্স আছে কি? নেই। তাহলে T1 করলো কি কি পাওয়ার নরমাল দরকার নেই, তো নরমাল তো ভার্টিক্যাল ফোর্স যাচ্ছে কোন দিকে? অরিজিন দিকে। হ্যাঁ, নরমাল ভার্টিক্যাল আছে। আর এই যে নরমালটা আছে তাকে কে ব্যালেন্স করছে? নিচ দিকে 20 ব্যালেন্স করছে ওয়েটটা। ঠিক আছে, দরকার নেই, ভার্টিক্যাল মুভি এবং অরিজিনাল ডিরেকশন, তাই নরমালটা নিয়ে আমার কোনো কাজ নেই এখন। সবসময় ছাড়তে হবে তা না, কখনো কখনো ধরতে হবে। তাহলে এখন করবো কি, এখন যে ফোর্সটা আছে দ্যাট ফোর্স ইজ অনলি T1 ফোর্স, এটা কোন দিকে নিয়ে যাচ্ছে? পার্টিকুলার রাইটের দিকে। তাহলে কি লিখবো? T1 ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন লিখতে পারবো, 2 ইনটু 5 বা 10 নিউটন হয়ে গেল। এবার তুই চলে আয় 4 কেজি চলে আয়। এবার যেই 4 কেজি এলাম তখন দেখলাম 4 কেজির মধ্যে দুটো দড়ি আছে, একটা হচ্ছে এই দিকে T2, একটা হচ্ছে এই দিকে T1। এখানে পুলিং নেচার দেখাতে হবে। And because of this multiple force system, again the particle is moving towards right with 5 meter per second. আবার আমি ভাববো যে নেট ফোর্স কত? T2 মাইনাস T, আর T2 টা পজিটিভ, T1 টা নেগেটিভ, আর T2 থেকে পার্টিকেলটা যাচ্ছে অ্যাক্সেলারেশন অ্যালং। সো T2 মাইনাস T1 should be equals to 4 into 5 হবে মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস ইনটু অ্যাক্সেলারেশন। ও আচ্ছা, আমি কি বললাম? প্রত্যেকটা পার্টিকেল এই 5 নিয়ে ইউনিট করছি, T2 5, এটা 20 এদিকে, T1 কত? 10 ছিল, T2 equals to 30 নিউটন। বুঝা গেছে? ভেরিফাই করে নে, দেখ T2 এদিক দিয়ে পাচ্ছিস কি পাচ্ছিস না। এবার যখন 3 কেজি কে দেখলাম তখন কি দেখছি? 3 কেজির উপরে এইদিকে 45 হয়েছে, 3 কেজি এইদিকে T2 থাকবে, তো 45 মাইনাস T2 should be equals to 3 into 5 means 15। T2 কত? 30 পেলি তো? হয়েছে? বুঝা গেল? তাহলে আমি কি শিখছি? আমি অ্যাপ্লাই করছি নিউটন সেক্টরটাকে অন এ মাল্টিপল কানেক্টেড বডি সিস্টেম, যেখানে একটা সিস্টেম বানাচ্ছি। এবার যে অ্যাপ্লাই করতে হয়েছে সেটার উপর দেখছি যে বলটা কোন দিকে মুভ করছে। এবার এই অঙ্কটা একটু চেঞ্জ করতেও পারতাম, ধর বললাম যে সেম অঙ্কটাকে আমি চেঞ্জ করছি, দিয়ে বললাম যে আবার সে 2 কেজি রয়েছে, 4 কেজি রয়েছে, 3 কেজি রয়েছে। এবার এইদিকে একটা 45 নিউটন দিয়েছে, আর এইদিকে ধর বললাম যে আমি 10 নিউটন দিয়েছি। নেট ফোর্স নেট ফোর্স ইজ 35। তাহলে আমি তো লিখবো 35 দিয়ে দেবো। তাহলে এখন করবো কি, সিস্টেমটা যেটা তৈরি হয়েছে এই সিস্টেমটার জন্য এই সিস্টেম কত লিখে? এই সিস্টেম লিখে দেবো 45 মাইনাস 10 ডিভাইড বাই 9, 30 বাই 9 হবে নাকি? 35 বাই 9, এইটা আনসার চলে এলো মিটার পার্সেন্ট। এবার উইথ দ্যাট আমার তোকে একই এক্সারসাইজ করতে হয়। এবার যখন 2 কেজি আমি করবো, আচ্ছা এই 35 বাই 9টা কোন দিকে? এটা হচ্ছে এই দিকে, এইটা 35 বাই 9 ডিরেকশন কমন বুঝলাম অ্যারাউন্ড নেট ফোর্স। এবার ওইটা মাথায় রেখে 2 কেজি কে দেখতে শুরু করলাম, বললাম এইদিকে আমার T1 রয়েছে, এই দিকে একটা ফোর্স রয়েছে 10 রয়েছে, সো লিখবি T1 মাইনাস 10 ইকুয়ালস টু 2 ইনটু 35 বাই 9 করব। এখানে T1 বেরোবে। 4 কেজির জন্য কি করব? এইদিকে T2 রয়েছে, এইদিকে T1 রয়েছে, এ যাচ্ছে এই নিয়ে, তো T2 মাইনাস T1 should be equals to 4 into 35 by 9। বুঝলেন? এইভাবে বেরোবে। তো মাল্টিপল কানেক্টেড বডি যখন থাকবে তখন তুমি বের করতে হবে কিনা নেট, একটা বডির উপর মাল্টিপল ফোর্স অ্যাক্ট করতে।
এটা বলবো মাল্টিপল ফোর্স অ্যাক্ট করতে, মাল্টিপল ফোর্স অ্যাক্ট যখন করবে তখন আমাদের বুঝে নিতে হবে কোন ফোর্সটা করতে হবে, নেট ফোর্সটা বুঝা গেছে। তো এবার আমি করতে পারি কি একটা পুলির উপর দাঁড় করে দেবো, পুলির উপর দাঁড় করাতে পারি। ধর বললাম যে আমার এরকম সিস্টেম বানালাম, ধর বললাম যে আমার কাছে পুলি ব্লক সিস্টেম রয়েছে, বল স্যার এই যে আমরা পড়ছি এখন ক্লাস 10 মেকানিক্যাল অ্যাডভান্টেজ এগুলো কি ইলেভেনেও আছে? না, এগুলো ইউজ করতে পারবো? এখানে ব্লক রয়েছে, এখানে ব্লক, ঠিক আছে, দুটো ব্লক রয়েছে, হ্যাঁ পুলি বোঝাবো, একটা 37 ডিগ্রি, একটা 53 ডিগ্রি, এটা ধর বললাম 2 কেজি, এটা ধর 2 কেজি, ব্লক মুভ করবে না দুটো চলে যেতে ধীরে ধীরে করবে, কোন দিকে করবে, নেট ফোর্সের দিকে সেদিকে করবে, তাই তো নেট ফোর্স। এবার এইখানে একটা মাথায় রাখবো যে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন যখন কোনো বডিকে রাখা হবে, ডাউন দ্য প্লেন ইনক্লাইন প্লেনের দিকে যে ফোর্সটা আছে তাকে এমজি সাইন করবে, সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। অ্যালং দ্য প্লেন যে ফোর্সটা আছে, কারণ কি যখন একটা বডিকে রেস্ট করাচ্ছে একটা ইনক্লাইন প্লেনের উপরে, এমজি এদিকে অ্যাক্ট করছে, এই আমাদের থিটা রয়েছে, এই কম্পটা কোনটা, এটা হচ্ছে এমজি সাইন, ঠিক আছে। আর এইটা হচ্ছে নর্মাল কম্প থেকে এমজি কস থিটা, এখানে কস থিটার কোনো গল্প নেই, কারণ যতক্ষণ ফিক্সিংকে নিয়ে আসে ততক্ষণ নর্মাল কোনো কাজ আসে, ফিক্সিংটা যখন আসবো তখন নর্মাল কাজ এসে যাবে। তাহলে এখন এমজি সাইন থিটা এদিকে রয়েছে, এদিকে একটা এমজি সাইন থিটা রয়েছে, কিন্তু দুটো থিটা আলাদা। এইখানে কত এমজি মানে 20, সাইন 53, 3 বাই হ্যাঁ সাইন 53 মানে 4/5 মানে 16 নিউটন হয়ে গেল। এই দিকে কত রয়েছে 20, সাইন 30 মানে 3/5 মানে 12 রয়েছে। নেট ফোর্স 16 থেকে বেশি, এন্টার করে নিয়ে 16, তার মানে কি করবো, এই সিস্টেম থেকে ভাবার চেষ্টা করবো এরকম করি, অ্যাজ ইফ দেয়ার আর 2 ব্লক, একটা 2 কেজি রয়েছে, একটা 2 কেজি রয়েছে, দে আর কানেক্টেড উইথ দ্য স্ট্রিং। হোয়াই? বিকজ আই ক্যান এলিমিনেট দ্য পুলি। কেন? বিকজ আমরা ধরছি পুলিটা হচ্ছে কোনো ওয়েট নেই, মাসকে আছে। তাহলে এই 2 কেজির উপর এইদিকে ফোর্স 16 ফোর্স রয়েছে, এইদিকে 12 ফোর্স রয়েছে। হোয়াট দ্য নেট ফোর্স অন দ্য সিস্টেম? 4 কোন দিকে? towards 16, রাইটের দিকে। corresponding acceleration system কত লিখব? 4/4 1. So 2 kg, এই 2 kg both will move 1 with 1. এবার যে কোনো 2 kg কে দেখে নিই, এই 2 kg কে দেখে এইদিকে T1 হবে, T হবে বা T1 হবে, এইদিকে 12 হবে, body is this acceleration equals to 1. তাহলে কি হবে? T1 minus 12 equals to 2a বা 2, তাই তো? T1 equals to 14, বাস বুঝা গেল? তাহলে পুলি ব্লক সিস্টেম যখন থাকে তোকে ভাবতে পারতে হবে যে পুলি ব্লকটা কেমন করে অ্যালাইন করা যাবে। এর বিভিন্ন রকম ভ্যারাইটি হতে পারে, এর বিভিন্ন রকম ভ্যারাইটি। বলতে কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, ধর বললাম আর একটা দেখাচ্ছি, ধর বললাম যে এরকম একটা পুলি রয়েছে, ফিক্সড পুলি রয়েছে, এবার এইদিকে একটা ব্লককে চাপি, এদিকে ওরা ঘুর দিয়েছি, আর এইদিকে বলে যাচ্ছি, কোনটা মুভ করবে? দুটো মুভ করবে, ঠিক আছে। দুটো কোন দিকে যাবে? হ্যাঁ, আর এক কেজি উপর দিকে যাবে। তাহলে এটাও সে একই গল্প, এর উপর ফোর্স কত? 20 ফোর্স রয়েছে, এর উপর 10 ফোর্স রয়েছে। সোজা করে দেন, সোজা করে দেন, এরকম করে দিলাম। 2 কেজি 1 কেজি কানেক্টেড বাই দ্য স্ট্রিং, 1 কেজির উপর 10, 2 কেজির উপর 20, ভাবতে পারবো তো? এই নেট ফোর্স কত সিস্টেমটার উপরে? কোন দিকে? লেফটের দিকে। তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে হবে? এই দিকে অ্যাক্সিলারেশন হবে না, এটা কোন দিক? 20 দিকটা মানে ডাউনওয়ার্ড, এই দিকটা অ্যাক্সিলারেশন আসছে 10/3 হয়ে গেল। হ্যাঁ, এই শুড বি ইকুয়াল টু 10/3, বুঝা গেছে? এই যদি 10/3 হয়ে গেলে টেনশন কত দেবো? এবার এইখানে যখন টেনশনটা বের করছি, লেটার সে এইখানে যদি টি করি, তাহলে এই দুটো যদি ফোর্স থেকে, তাহলে এইদিকে টি দেখবো, এইদিকে 20 দেখবো, এইদিকে এ দেখছি, তাহলে এদিকে 20 minus t should be equals to 2a/3 বা 20/3, বুঝলে? t should be equals to 20/3, 60 মানে 40/3, এটা आंसर। বুঝা গেল? এইভাবে চেঞ্জ করতে পারি, এইভাবে। মোট দা কনসেপ্ট হচ্ছে 2 ব্লক সিস্টেম। এই যে যেটা দেখালাম এইটাকে বারবার আমি অ্যাপ্লাই করি। এবার এইখানে আমরা কমপ্লেক্সিটি অ্যাড করতে পারি, বা একটা মুভি বলি লিখে দিলাম, একটা মুভি বলি লিখে দিলাম, তাহলে কি হবে? কনস্ট্যান্ট রিলেশন আনতে হবে, কারণ তখন এক্সপ্রেস আলাদা।
এইটা কি ছিল, এটা ছিল ফিক্সড পুলি ছিল। তো ফিক্সড পুলির জন্য করতে হয় কি, ফিক্সড পুলির জন্য দুটো ব্লকই একটা যদি নিচে নামে আর একটা উপরে উঠতে হবে। যে যত নিয়ে নামবে এক্সাক্টলি আর একটা তত নিয়ে উপর দিকে, হ্যাঁ, এর মধ্যে কোনো চেঞ্জ আসবে না। এই চেঞ্জ আনতে গেলে আমাকে পুলি বাড়াতে হবে, পুলি কমাতে হবে, পুলি কমপ্লেক্সিটি অ্যাড করতে হবে, সেগুলো তো আলাদা পার্ট, কিন্তু লজিকটা এইভাবে চলবে যে বারবার আমি ওইটাই ইকুয়েশন লেখার চেষ্টা করব, বুঝা গেছে? বারবার ইকুয়েশন লেখার চেষ্টা করব। একদুরুকে যে গল্পটা ছিল নিউটন সেকেন্ড না, কোনো আসলে কিছু নেই, ঠিকঠাক করে বুঝতে পারছি। আমার প্রবলেমটা এলো যে আমরা এই যে এতক্ষণ ধরে যে জিনিসটা দেখছি, আমি যে বললাম যে এই সিস্টেমটা দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম ইজ 1 মিটার পার সেকেন্ড, এটা কি একজন অবজারভার দেখুন। আর যখনই কোনো মেজারমেন্ট করবে উইথ রেসপেক্ট টু সাম অবজারভার, কেউ না কেউ দেখছে, এই গল্পটা তোর সামনে ঘটছে, অ্যাজ ইফ তুই অবজার্ভ করবি কি এই 2 কেজি ইজ মুভিং উইথ অ্যান অ্যাক্সিলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড, তাহলে অবজারভার তুই, ঠিক আছে? এবার বললাম যে অ্যাজ অ্যান অবজারভার আমি যেখানে আছি সেটা ধর একটু অন্যরকম জায়গা, মানে কি আমি সেই জায়গাতে যেখানে অবজার্ভ করি একটা ফ্রেম, এটা হলো ফ্রেম বলে, ঠিক আছে? মানে পজিশন অবজারভার যেখান থেকে এটা ঘটনাটাকে অবজার্ভ করে, দ্যাট সিচুয়েশন ইজ কল্ড ফ্রেম, ঠিক আছে? তো ফ্রেম দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম মানে কি, অবজার্ভার তবে যার কথা বলা হচ্ছে, অবজার্ভার কে যে কিনা ফ্রেমে আছে, অবজার্ভার সেই লোকটি যে ফ্রেমে বসে মেজারমেন্ট করছে, সেই অবজার্ভার will be at rest or moving with constant speed, তখন সেটাকে বলা হচ্ছে কিনা আমার ইনার্শিয়া। আর যখন এই অবজারভারটাই আমার কাছে চলে এসেছে কিনা মুভ করছে উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন যখন তখন যখন নন অ্যাক্সিলারেশন থাকবে, ঠিক আছে? অবজারভার আইদার রেস্টে থাকতে পারে বা কনস্ট্যান্ট স্পিডে মুভ করতে পারে বা অ্যাক্সিলারেশনে ডিপেন্ড করছে কোন সিচুয়েশন আমার অবজার্ভ করছে, ডিপেন্ডিং অন দ্যাট দ্য নেম অফ দ্য ফ্রেম উইল বি চেঞ্জড, বুঝা গেছে? Improve acceleration. Hey, is it wrong in acceleration? নন অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন থাকা মানে নন অ্যাক্সিলারেশন। যখন আমি নন অ্যাক্সিলারেশন থাকবো ডাইরেক্টলি নিউটন ল ইজ নট অ্যাপ্লাই, এইখানে কি হচ্ছে এনএলএম ইজ নট অ্যাপ্লাই, Pseudo force. নট অ্যাপ্লাই, এইখানে আমরা করতে পারি একটা সিউডো ফোর্স থেকে আসছে, হ্যাঁ, এখানে একটা সিউডো থেকে আসছে, এই সিউডো সিউডো জিনিসটা কখন আসবে, কখন এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করছিলাম, ধর বললাম এই যে একটা সিম্পল সিচুয়েশন বলছি, এই ধর একটা বললাম 2 কেজি পার্টিকেল রয়েছে, নাও আই এম গিভিং এ ফোর্স অফ 10 নিউটন, পার্টিকেল তো 10 নিউটন ফোর্স, হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন 5 মিটার পার সেকেন্ড, কোনো ডাউট নেই। কি করে পেলাম? নিউটন লাগিয়ে পেলাম, তাই তো? কে দেখলো? আমি দেখলাম আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি আইদার গ্রাউন্ডে আছি, মানে অ্যাজ অ্যান অবজারভার এই ধর বললাম যে এই লোকটার নাম হচ্ছে এ, যেখানে গ্রাউন্ডে আছে, ঠিক আছে? বা এই লোকটার নাম হচ্ছে বি, বি ইজ মুভিং ইনসাইড এ কার which is moving with velocity 2 মিটার পার সেকেন্ড constant, তবে এ আর বি কোন ফ্রেমে আছে? এ আর বি ইনার্শিয়াল ফ্রেমে আছে, দুটোই একই দেখ, ধর বললাম এই পার্টিকুলার নাম বললাম পি, বললাম আমি বললাম কি অ্যাক্সিলারেশন পি as seen by observer A is 5, acceleration of P as seen by observer P is also 5, কোনো অস্ত্রের কিছু নেই, ঠিকঠাক রেখেছি। নাও কাম টু অ্যানাদার অবজারভার who is let us say C, এই লোকটার নাম নাও হি ইজ মুভিং উইথ অ্যান অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড, এই আলাদা দেখবে, কারণ বল যাচ্ছিল 5 নিয়ে, এই নিয়ে যাচ্ছে 2 নিয়ে, এই বল দেবে 3 দেখবে, the acceleration of the particle P as seen by C is equals to how 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? তাহলে আমি কি বলবো, ফোর্স অন পার্টিকেল P as seen by C should be equal to 5 into acceleration, আমি নিউটন লাগিয়ে দিলাম, তাহলে বললাম 2 into 3 করে দেবো 6 নিউটন, কিন্তু এই রিয়েলিটিতে বলটা উপরে 10 নিউটন ফোর্স আছে, ফোর্স তো কমে গেল, বুঝা গেল? এইখানে যখন আমি অ্যাপ্লাই করলাম এটা হবে রং রেজাল্ট দিল, বুঝা গেল? এইখানে যদি বলতাম ফোর্স অন
block P as seen by B কত 6 নিউটন পেতাম, সরি 10 নিউটন পেতাম, 10 পেতাম, যেখানে হচ্ছে 10 নিউটন পেতাম। So whenever the particle is seen from an inertial frame, তখন ফোর্স ইজ নেগেটিভ। কিন্তু ওইটাকে যখন নন ইনার্শিয়াল ফ্রেম আমি দেখতে শুরু করলাম তখন সে লিমিট চেঞ্জ, ঠিক আছে? তাহলে নিউট্রালকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে সি লোকটা যদি এই সাইডে না গিয়ে মিটার কারেন্স করতে এই সাইডে হ্যাঁ 7 দেখতো তখন, তখন অ্যাক্সিডেন্ট হয় 7 হয়ে গেছে, ফোর্স বেশি দেখতো, সেটাও বলে দিচ্ছি। তাও বললাম যে তুই যেটা বলি সেটা করে রেখে দিন। আমরা বললাম যে এই সি লোকটাই ধর বললাম আরেকটা সি, এটা সি আরেকটা লোককে ডি নাম দিলাম, ডি লোকটা বললাম, ডি লোকটা এই দিকে যাচ্ছে উইথ অ্যাক্সিলারেশন টু। তাহলে কি বলবো, অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল পি অ্যাজ সিন বাই ডি শুড ইকুয়াল টু 5 + 2 means 7 ডি। তাহলে এর জন্য ফোর্সটা কত দেখলো, এই ফোর্সটা কত দেখলো 7 × 40 নিউটন দেখলো। চাই দেখো ভুল তো দেখেছে নাকি, এটা না ফোর্স আমি চেঞ্জ করলো। তাহলে তখন কি করো, তখন বলো তুমি একটা সিউডো ফোর্স কনসেপ্ট, কখন যখন নন সেটা নন আসলে অসুবিধা তখন হোয়াট ইজ সিউডো ফোর্স, এইটা হচ্ছে মার্কেটিং নতুন একটা ফোর্স এলো দেখ, তাই তো? তাহলে ফোর্স এলে তার ম্যাগনিটিউড জানতে হবে, ঠিক আছে? নতুন ফোর্স মানে তার ম্যাগনিটিউড, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড হলো মাস অফ অবজেক্ট, অবজেক্টের মাস ইনটু অ্যাক্সিলারেশন অফ ফ্রেম। এটা কত হয়ে গেল, মাস টু 2 কেজি, ফ্রেমের অ্যাক্সিলারেশন 2, এখানেও 2 মানে 4 নিউটন ফোর্স এসে গেল। ডিরেকশন আচ্ছা 4 নিউটন ফোর্স mass of the object into acceleration of frame, mass of the object into acceleration of frame, mass of the object of 2 kg তাহলে ফোর্স হয়ে গেল কত 4। ডিরেকশন আবার কি বলো, অপোজিট টু ফ্রেম, না অপোজিট টু ফ্রেম, ফ্রেম যেদিকে ধরেছে তার উল্টো দিকে। ফ্রেম মানে কোনটা, যে সি লোডটা, তো এই যে প্রথম সি লোডটা আসছে তার জন্য কোন দিকে ফোর্স লাগলো দেখ, তার জন্য ফোর্স এসে গেল অপোজিট টু অ্যাক্সিলারেশন, এই দিকে এসে গেল। কত ফোর্স হলো 4 এলো, নেট ফোর্স হলো 6, দেখলো ঠিক? ওয়ারটার জন্য শুধু 4, তো এখন কোন দিকে অ্যাক্সিলারেশন, লেফটের দিকে, অপোজিট টু অ্যাক্সিলারেশন এই দিকে 4 এসে গেল। অতএব ডি এর জন্য দেখ 14 দেখলো, সি এর জন্য তাহলে কেউ ভুল দেখেনি। The CO2 is one concept that has to be applied only when the frame is not finished. ঠিক আছে? আর যদি সিগন্যাল ফোর্সটাকে ওই যে ফোর্সটা যদি দেখেন তাকে মাইনাস করে দিই তাহলে রিয়েল ফোর্স আমরা পাই। হ্যাঁ রিয়েল ফোর্সটা পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে ফোর্স ইজ ফ্রেম ডিপেন্ডেন্ট, এই কথাই মাথা ঢুকলো। ফোর্স ইজ ফ্রেম ডিপেন্ডেন্ট, অ্যাক্সিলারেশন ইজ ফ্রেম ডিপেন্ডেন্ট, ভেলোসিটি ইজ ফ্রেম ডিপেন্ডেন্ট, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন ফ্রেম। ব্যাপারটা টাইম ছাড়া যাবতীয় যে কনসেপ্ট আছে সব ফ্রেম। তাই এনার্জি, এনার্জি মানে কি হাফ এমবি, তাই ঠিক আছে, হাফ এমবি স্কেল, বি তো ফ্রেম ডিপেন্ডেন্ট, তো এনার্জি ফ্রেম ডিপেন্ডেন্ট হয়ে যাবে। মোমেন্টাম এ ইনটু ডি, তাহলে স্যার নিচে একটা আছে আমাদের ওয়ার্ক এনার্জি, এটা মধ্যে ফ্রেম ডিপেন্ডেন্ট, ফ্রেম ডিপেন্ডেন্ট একমাত্র একটা ফোর্স হচ্ছে মাত্র লরেন্স ফোর্স, ঠিক আছে? এইসব কথা মাথা ঢুকে লাভ নেই, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে ফ্রেম মানে কি, ফ্রেম মানে আমি সেখান থেকে অবজারভেশন নিচ্ছি। কারণ আমি যদি বারবার নিজের পজিশন চেঞ্জ করি, আমার রেসপেক্টে আরেকটা পার্টিকেল বিভিন্ন পজিশন দেখবো তো, তাহলে মেজারমেন্টটা যদি ফ্রেম ডিপেন্ডেন্ট হয়ে গিয়ে থাকে, মেজারমেন্ট মানে কি ডিসপ্লেসমেন্ট, আমি ডিসপ্লেসমেন্ট মাপতে গেলে সমস্ত কিছু মাপতে হবে। ডিসপ্লেসমেন্ট মাপতে গেলে ভেলোসিটি পাবো, ভেলোসিটি পেলে অ্যাক্সিলারেশন পাবো, অ্যাক্সিলারেশন পেলে আমি ফোর্স পাবো, ভেলোসিটি পেলে আমি মোমেন্টাম পাবো, এনার্জি পাবো, সমস্ত কিছু 3-4টির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে মেজারমেন্টটা যখন আমি ফ্রেম ডিপেন্ডেন্ট হয়ে গেল, তখন এভরিথিং ইজ ফ্রেম ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে প্রপারলি যদি আমাকে আনসার পেতে হয়, আমাকে আনসারটা লিখতে হবে কোন ফ্রেমের রেসপেক্টে দেখে। আমি যদি 6 নিউটন আনসারটা বলি যে ফোর্স ইন দ্য পার্টিকেল 6 নিউটন as seen by observer C, ঠিক? যদি আমি বলি ফোর্স ইজ মেজার্ড টু 10 নিউটন as seen from the ground, গ্রাউন্ড রেসপেক্টে যখন 10 দেখেছি তখন ঠিক, মানে একই ফোর্স, ফোর্স তো কমাইনি পারেনি, কিন্তু কোথা থেকে দেখছি তার উপর বেস করে আনসার চেঞ্জ করছি, কোন ফ্রেমের রেসপেক্টে দেখছি। হ্যাঁ, কিন্তু আনসারটা ওই ফ্রেমের রেসপেক্টে মেজার, বুঝা গেছে? সিউডো ফোর্সের কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা অ্যাপ্লিকেট হবে কখন, একমাত্র নন ইনার্শিয়াল, ঠিক আছে? নন ইনার্শিয়াল সবকিছু নন ইনার্শিয়াল, এই যে অঙ্কগুলো বললাম এগুলো নন ইনার্শিয়াল চলে আসবে। কেন আমরা এখানে করছি যে এই যে অ্যাক্সিস বের করছি as seen by default ধরে নিয়েছি যে as seen by the observer who is resting in the ground, ঠিক আছে? একটা ব্লকের উপর যদি অবজারভার হ্যাঁ এবার এখানে বসিয়ে দিই সেম অবজারভার ইজ অন দিস, ঠিক আছে? ক্যামেরাটা দেখো দেখতে হবে জিরো পেপার
আমি যখনই মুভিং বডি তখন মুভিং বডি সমস্ত বডি আমার চলে যাচ্ছে উইথ রেসপেক্ট টু দ্যাট মুভিং বডি পার্টিকেলস অ্যাট রেস্ট, ভালো। কিন্তু এই যে লোকটা, এই লোকটাকে যখন ও লোকটা, এই ও লোকটা কি এখন নন ইনার্শিয়াল হয়ে আছে, ও লোকটা কি দেখবে, সিউডো দেখবে তো, সিউডো দেখবে তো, হ্যাঁ, সিউডো কোন দিকে অপোজিট টু ফ্রেম হবে। তাহলে এই এক কেজির উপর আমি সিউডো লাগাচ্ছি, এক কেজির উপর সিউডো, আমি আগে ফ্রেমের অ্যাক্সিলারেশন বের করে নিয়েছি, এই নাম্বারটা বেরিয়ে গেছিল, দ্যাট ইজ দ্য ফ্রেম অ্যাক্সিলারেশন। এই ট্রেনে কোথাও চেঞ্জ হবে না, এই ফোর্স কিন্তু ট্রেনে আছে, শুধু বিকজ অফ সিউডো another force will come opposite to frame acceleration is how much, এদিকে চলে আসবে কত, মাস ইনটু অ্যাক্সিলারেশন 1 into 10/3, that is 10/3, এইটা এদিকে যাবে 10 থাকবে, 10 থাকবে, এটা কত বেরোচ্ছে দেখ, 10 plus 10/3 কত কি বেরোলো, বুঝা গেছে? ঠিক আছে, আমি এগুলো যদি ক্ষমতা জড়িত করবো কেন, এগুলো করার দরকার নেই। তাহলে কখন করার দরকার, কখন করার দরকার, এই জায়গাটা একটা ভালো করে বুঝতে হবে, কখন আমি অ্যাপ্লাই করবো, কখন আমি করবো। যাবতীয় যে অঙ্ক দেখাচ্ছি সমস্ত অঙ্কে থাকবে তো, চেঞ্জ করা নেই যাবো, তাহলে বোঝা গেছে? আমি যা অঙ্কগুলো দেখালাম প্রত্যেক থেকে সিউডো লাগাতে পারতাম, কিন্তু কখনো সিউডো লাগে যদি করবো না বলে আমি বলছি যে আমি সিউডো কখন লাগাবো আর কখন লাগাবো না সেটাই। এর ব্যাপারে কি একটা ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে যদি একটা পার্টিকেলের উপরে মোর দ্যান 1 অ্যাক্সিলারেশন থাকে, আর বললাম কি একটা ব্লক রয়েছে, এই ব্লক রয়েছে, এই ব্লক, ঠিক আছে, এবার আমি দেখছি যে এই ব্লকটার উপর 2 বা 3টে অ্যাক্সিলারেশন, ঠিক আছে, ধর কথার কথা বললাম আছে এর উপরে ভাব, এই ছবিটা আমি দেখে না বুঝে এরকম করে বুঝে চেষ্টা, এবার ধর বললাম এই ব্লক ইজ রেস্টিং অন অ্যান ইনক্লাইন, এরকম করে রয়েছে একটা, ঠিক আছে, আমি বললাম যে এই ব্লকটা এইদিকে রয়েছে, ঠিক আছে, এই ব্লকটাতে চাপিলাম, ঠিক আছে। সো আমি তার বললাম যে পুরো সেটআপটাকে তুই একটা F4 দিয়ে, ঠিক আছে, আমি জানি if there is a block resting on an inclined plane, the block cannot be at the same position, এই করে থাকতে পারে নেমে আসে, particular unless friction is not there। আমি ধরে নিচ্ছি এটা ফ্রিকশনলেস থাকে, ব্লক উইথ রাইট ডাউন, ঠিক আছে। এবার কি এরকম একটা সেটআপ বানানো যাচ্ছে যে একটা সিস্টেম রয়েছে এরকম, হ্যাঁ, যাকে আমি চাইছি যে আমাকে আচ্ছা একটু ভ্যালু দিয়ে দিতে ভালো বুঝতে হবে। ধর বললাম যে এটা ধর বললাম 2 কেজি, আমার পড়বে কি আমরা 37 কিলো, ঠিক আছে। এবার সিস্টেম ওকে বলেছে ফাইন if so that 2 kg will be at rest, 2 কেজি নামবে, আগে তো 2 কেজি নেমে আসছিল, এই যে 2 কেজি ছিল 2 কেজি নেমে আসলে করি আমি এদিকে এক দিলাম, তোকে থেমে কেন থেমে গেল সেটা বোঝার চেষ্টা করি। আমি ধরবো কি এন্টায়ার সিস্টেম of mass out 6 kg, 6 to 2.4 দিচ্ছি, হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন সিস্টেম, এই দিকে যেটা হবে এই কত হবে F/6 বললাম, ঠিক আছে, দিস দ্য অ্যাক্সিলারেশন সিস্টেম 2 kg having an acceleration F/6 along right line, এটা বুঝা গেছে? হ্যাঁ, এবার বললাম কি অ্যাজ অ্যান অবজারভার আমি যদি এইখানে বসে বলি 4 কেজির উইথ রেসপেক্ট টু মাইসেলফ 2 কেজি নন ইনার্শিয়াল ইনার্শিয়াল, এই লোকটা রেসপেক্টেড কেজি ইজ ইন ইনার্শিয়াল ফ্রেম or non inertial, non inertial why, accelerating, বুঝা গেছে? দ্যাট মিন্স অন 2 কেজি সাম সিঙ্গেল কোন দিকে আসবে অপোজিট টু ফ্রেম, তাহলে এই দিকে আসবে কত 2 into F/6 মানে F/3, বুঝা গেল? আদা ঠিক হলো, পার্টটা আছে 2F/3, কোনটা এই 2 কেজি ব্লকটা এর দরকার নেই, আমি 2 কেজি কে থামাচ্ছি, 2 কেজির উপর দিন এর উপর সিট থাকবে, 4 কেজির উপর সিট থাকবে, কিন্তু 4 কেজির উপরে ধরছি না, ওয়াই বিকজ 2 কেজি কে আমি রেস্ট রাখছি, তো 2 কেজির উপরে একটা ফোর্স হচ্ছে F/5, আর এই দিকে কত রয়েছে দেখ, এই দিকে রয়েছে along the plane the force is 20 sin 37, 20 কেজি, 20 sin 37, 20 sin 37 along, এই ফোর্সটা ট্রাই করছে সোজা দ্য ব্লক উইল পুল ডাউন, sin 37 মানে 3/5 মানে 12,
So 12 এদিকে নামাবার চেষ্টা করছে। So there must be another component of this force should be acting upon এই force 8/3 একটা কম্পোনেন্ট করতে চলেছে। এই আমাদের 37 ডিগ্রি 8/3 cos 37 এদিকে বুঝা গেল? এই যে 8/3 ফোর্সটা আলাদা যে সিউডো ফোর্স এর কম্পাউন্ড 8/3 cos 37 কাপ এই ফোর্সটা একে ধরে রাখবে এবার এই জন্য আটকে আছে কিন্তু cos 37 মানে কত 4/5 4/8/15 এই নাম্বার 4/8/15 cos 2 হতে 4/8/15 should be cos 2 মানে কি 45 নিউটন 45 নিউটন যখন ফোর্স দিলাম the body will be at rest বুঝা গেল? হ্যাঁ, এবার তুই ভাব if the force is less than 40 তাহলে কি হবে? তাহলে পড়ে the force is less than 40 then the tendency should move downward দিকে আমার only মানে সুইডের ফোর্সটা দিয়েছি বলে হয়েছে না, যদি ওই যে মানে বাইরে থাকতো মানে অবজার্ভার যদি ওটার মধ্যে না থেকে গ্রাউন্ডে থাকতো তাহলে তো এটা হতো না। এরকম পারমাণবিক লাভ আছে একটা ব্লককে এর মধ্যে থেকে যে দেখছে সে দেখছে দাঁড়িয়ে আছে আর যে বাড়ি ঘরে এসে বলছে হঠাৎ করে নেমে যাচ্ছে নাকি হয় তখন আমি ধরো এইখানে দেখছি এই লোকটা রেসপেক্টে দেখছি কিনা সেখানে আছে তো এই লোক এই লোকটা কি দেখবে এই 2 কেজির উপরে এই যে 2 কেজির যে ব্লকটা রয়েছে 2 কেজি এইদিকে রয়েছে এর উপরে এই দিকে একটা 12 আছে এই দিকে কত আছে 16 আছে এই দিকে নর্মাল আছে দেখ পুরো সেটআপটা এই দিকে অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে তাই তো তাহলে করতে হবে কি অ্যালং দিস অ্যাক্সেলারেশন থেকে ফোর্স ভাবতে হবে বা এই অ্যাক্সেলারেশন দুটো কম্পাউন্ড বানাতে হবে ধর আমি অ্যাক্সেলারেশন দুটো কম্পাউন্ড বানাবো ঠিক আছে এই অ্যাক্সেলারেশন এই কম্পাউন্ডটা কত হবে এই অ্যাঙ্গেলটা দেখ এই অ্যাঙ্গেল কত 37 ডিগ্রি তো এটা 37 ডিগ্রি তো বুঝা গেল এইটা 37 ছিল এটা 38 ট্রাভার্স 37 এই cos 37 এদিকে আসছে 4a/5 that 2 kg একটা acceleration along the plane হচ্ছে 4a/5 বুঝা গেল along the plane acceleration 4a/5 বুঝা গেল হ্যাঁ তাহলে 2 kg কে যদি along the plane acceleration 4a/5 হতে হয় তাহলে ফোর্স কত আছে 12 ফোর্স আছে 12 should be equal to 2 into 8 4a/5 হতে হবে বুঝা গেল বুঝছে তো acceleration ধারণা acceleration যেটা হতে হবে 7 কত হলো 4 3 12 15/2 তাই তো তো 15/2 মানে 8/6 হ্যাঁ কত কত হলো 45 হলো কেন আলাদা দেখবি জিরো করে ইজি সেটাই তো বলছি কখন লাগাবো বুঝতে পারবে কখন লাগাতে হবে বোঝা যাবে স্যার আপনি কি করে রাখেন ক্লিয়ার করে ইনস্ট্রাকশন হ্যাঁ বলছি সেটা বলতে কি ধমকি দিলাম সেটা বলতে কি ট্রেনে নামিয়ে দিতে হবে লক টাকা দাও করে দিতে আমার ট্রেন নামিয়ে দিতে বুঝছো হ্যাঁ তাহলে এবার আমি যেটা বলতে চাইছি যে কখন আমরা বুঝবো যে অ্যাপ্লাই করা উচিত কখন বুঝবো না যে অ্যাপ্লাই করা উচিত নয় এই ধরনের সিঙ্গেল অ্যাক্সিলেশন সিস্টেমে অ্যাপ্লাই করলেও হয় না যদি খুব কনফিডেন্স থাকে তখন অ্যাপ্লাই করা হয় হ্যাঁ সিঙ্গেল একটা স্মার্ট কনসেপ্ট এটা তারা অ্যাপ্লাই করতে হবে যারা যখন তৈরি করে গেছে আমি তাহলে মাত্র বুঝাবো তাহলে আমাকে এখানে লজিক আমরা বলবো যে ধর বললাম যে when the block or the particle লিখে তার উপর শুধু অবকে লাগে if the particle has more than one acceleration তাহলে go for C এটা সবসময় মাথায় রাখ আমি যদি দেখতে পাই আমাকে শুধু লাগাবার দরকার আমাকে দেখতে হবে more than one acceleration আছে ধর বললাম যে ওই ইন্ডিয়ান ট্রেনে কল্পনা দিভাবে এবং করবো হচ্ছে ব্লকটা ধর বলা হয়েছে এটা 2 কেজি ছিল এইখানে 4 কেজি ছিল না 4 কেজি মুভিং উইথ এন অ্যাক্সেলারেশন এই হবে তাহলে 2 কেজি কি হবে যদি ডাউন দ্য প্লেন তো নাম উইথ রেসপেক্ট টু 4 কেজি এবার এর একটা a1 রয়েছে এদিকে একটা a0 থাকবে দুটো থাকবে তো হ্যাঁ এবার যেখানে ঢুকবি যদি বলি যে আমি এইখানে ঢুকেছি তাহলে আমার অ্যাক্সেলারেশন কত একজন অবজারভার সি যদি থাকি সি এর a0 এর জন্য সুবিধা আছে আমি যদি এই ব্লকের মাথায় বসি আমার অ্যাকশন কত a1 এর জন্য সুবিধা আছে ঠিক আছে তো যখন সিউডো আমি অ্যাপ্লাই করছি তখন আমার কনসেপ্ট থাকবে নেট ফোর্স ইজ এটাই করছি আর যখন সিউডো অ্যাপ্লাই করছি নো সিউডো হ্যাঁ নো সিউডো বোর্ড লাগাচ্ছি না তখন আমি বলবো কি এফ নেট ইকুয়ালস টু এম ইনটু এ মানে জেনারেল ইকুয়েশন
বোঝা গেল কি করলাম? দেখাচ্ছি, সিম্পল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ভালো করে মাথা ঢোকা। এটা ধর বললাম সেই 2 কেজি ব্লক রয়েছে, হ্যাঁ 2 কেজি ব্লক রয়েছে, 10 into 4 দিয়ে থাকছে, ঠিক আছে? আমি কি লিখবো? অ্যাজ অ্যান অবজার্ভার যখন বাইরে দাঁড়িয়ে আছি, এইখানে রেস্টে আছি, মানে এই অবজার্ভের জন্য এখন আমি নট ইনার্শিয়ালে দাঁড়িয়ে আছি, তাই তো? ইনার্শিয়াল দাঁড়িয়ে আছে, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স যখন থাকবে তারপরে তখন করবো কি, আমি করবো যে বেসিক্যালি এটার উপরে ফোর্সটা দেখবো কত দেখতে চাইছি। তাহলে আমি কি করবো? নেট ফোর্স হচ্ছে 10 ইকুয়ালস টু m ইন্টু a লেখা আছে, 2a করছে। আমি কি করলাম? এফ নেট ইকুয়ালস টু m এ লিখলাম, এখান থেকে এই বের করলাম, ঠিক আছে? এবার আমি বললাম যে না, আমি এইখানে দাঁড়িয়ে আছি, আমি নন ইনার্শিয়াল চলে এলাম। এখন এখানে সিম্পল লাগবে একটা, সিম্পল কত? মাস ইন্টু ফ্রেম, অ্যাক্সেলারেশন ফ্রেম, ফ্রেম যাচ্ছে কোন দিকে? রাইটের দিকে, সো দ্যাট মিন্স অ্যাক্সেলারেশন শুড বি রাইট ওয়ার্ড। তো আমার স্কেটে সিম্পল দেখবো এই দিকে, অন্তত 2a। এবার আমি করবো কি, এফ নেট কে 0 করবো, মানে কি লিখে দেবো? নেট ফোর্স কে 0 করবো। এইখানে লাগাবো, এই ব্লু লোকটার জন্য লিখছি নেট ফোর্স কে 0, দ্যাট মিন্স 10 ইকুয়ালস টু 2, দ্যাট মিন্স a ইকুয়ালস টু 5। দুটো লজিক আলাদা, একটা তো নেট ফোর্স কে 0, সিম্পল যখন লাগাবো নেট ফোর্স কে 0 করে বের করবো, আর যখন সিম্পল লাগাচ্ছি না তার মানে পিওর রিলেটিভ সার্কেল, বুঝা গেছে? আর বুঝছে? হ্যাঁ আমি দিচ্ছি, পারবি না? ধর বললাম আর একটা সিস্টেম, ধর বললাম যে একটা 4 কেজি ব্লক, একটা 2 কেজি ব্লক এখানে লাগিয়ে দিচ্ছি উইদাউট আঠা, কোনো অ্যাডহেসিভ ছাড়া। ক্যান দ্য 2 কেজি ব্লক বি অ্যাট রেস্ট? করবে না, 4 কেজির ঘাড়ে 2 কেজিকে তুলে দিয়েছি, কেউ কিছু সাপোর্ট দেয়। এমন কি সিস্টেম হতে পারে যে 2 কেজি বি অ্যাট রেস্ট? এমন কি হয় তৈরি করা যেতে পারে 2 কেজি বি অ্যাট রেস্ট? ঠিক আছে, দেখি। হ্যাঁ, তো আমি চাইছি যে 2 কেজি উইল বি অ্যাট রেস্ট, 2 কেজি কে রেস্টে রাখতে। 2 কেজি পড়ার টেন্ডেন্সি কোন দিকে? ডাউনওয়ার্ড, বিকজ অফ 20 নিউটন ফোর্স। দ্যাট মিন্স আমি বুঝতেই পারছি আপওয়ার্ড ফোর্স একটা ফোর্স দিতে হবে, তাই তো? একটা আপওয়ার্ড ফোর্স দিতে হবে, সেই 20কে দাঁড় করাতে পারবে। হুইজ রেসপন্সিবল টু দ্য আপওয়ার্ড ফোর্স? প্রথম কথা হচ্ছে আমি মাথায় রাখার চেষ্টা করি কি করে ফোর্সটা আনা যায়। তো ফর দ্যাট ধর বললে আমি এই দিকে ঠেলা মারতে শুরু করলাম আগের মতো। So that means now the entire body will get some kind of acceleration. So 2 kg উপরে একটা কি আসবে? pseudo আসবে। If the observer is standing over here, এর উপরে দেখবি 2 kg উপরে একটা pseudo আসবে। What is pseudo force? Acceleration কত হবে? f/6 হবে। So pseudo should be 2 into f/6. তাহলে on 2 kg, 2 kg কে যদি আমি দেখি, 2 kg উপরে এই দিকে 20, and what is the pseudo force direction? এই দিকে। acceleration এই দিকে ছিল তাই। আমি এইদিকে ফোর্স কত? 2f/6, f/6 এই নাম্বারটা পেলাম, এই নাম্বারটা কিন্তু সিমিলার, বুঝা গেল? So that will bring a normal force from the 2 kg. এরপর নর্মাল আসছে, আগে নর্মাল আসছিল না কেন? Without applying this force, normal is normal. Now with the normal, but still it cannot be prevented from suffering. এখনো পড়ে যাবে। Now the question is that whatever be the last value of f, আমি যা apply করব না কেন, that 2 kg cannot be at rest, always fall down.
এবার আমি রাখতে চাইছি, so that means I have to provide deep surface of friction. এখানে ফ্রিকশন আমাকে হেল্প করতে হবে, ঠিক আছে? So friction যদি থাকে সারফেসে, now the friction will act on this particular surface in the upward direction. এই ফ্রিকশন কেন হলো? বিকজ অফ নর্মাল কেন হলো? বিকজ অফ সিউডো কেন হলো? বিকজ অফ এই ঠেলা, এই ফোর্সে ঠেললাম বলে গেল, অল আর লিঙ্ক, একটাকে আনলাম বলে মার্কেট এত বেড়ে গেল, ঠিক আছে? উইদাউট ফ্রিকশন, সিমিলারলি যদি ভাব, যদি বললাম যে এবার এইখানে তুই করবি, এরকম একটা ব্লক ছিল, বললাম এটা 4 কেজি, এর উপরে 2 কেজি, এইখানে একটা পুলি দিয়ে বেঁধেছি, এইখানে 2 কেজি, ঠিক আছে? এবার আমি বললাম যে এগেন I want to make this 2 kg and this 2 kg at least. ঠিক আছে? শুনে নে, ভালো করে শুনে, অত সোজা। হ্যাঁ, এই 2 kg tendency to move downward. So this 2 kg essentially move in this direction. সব সময় মুভ করবেই করবে, বাট আমি চাইছি এই রেস্টে থাকবে। দ্যাট মিনস এগেন আই হ্যাভ টু অ্যাপ্লাই। যখন একটা ফোর্স নিলাম, এগেন দ্য সিম্বল উইল কাম। What is the acceleration? Acceleration is f by 8. 4 plus 2 plus 2, f by 8. So because of the 2 kg, this 2 kg will experience the pseudo. এই 2 kg পর pseudo কোন দিকে হবে? দেখ, এই দিকে হবে, f by 4 একটা pseudo হবে। এইকে ব্যালেন্স করতে পারে, এইদিকে t কে ব্যালেন্স করতে পারে, হ্যাঁ থামতে পারে, থামতে পারে, ঠিক আছে? 2 kg কে দেখ যেটা ঝুলছে, এই 2 kg উপরে কোন দিকে? এইদিকে 20 রয়েছে, এর উপর pseudo কোন দিকে? এইদিকে, তাই এটা টেনশন আছে কোনটা? এই জাস্ট এদিকে টেনশন রয়েছে, এইদিকে কত? f by 2, ঠিক আছে? এই t কে 20 কে থামাতে পারে, এই t বুঝতে পারে? তার মানে কি উইদাউট ফ্রিকশন দ্যাট ক্যান বি স্টপ। তাহলে কি পেলাম? এই t নাম্বারে কত? 20, এই t টা এখানে বলি তো f should be equal to 80। এই 3 নিউটন ফোর্স যখন ঠেলা মারলাম, তখন ব্লক উইল গেট রেস্ট। আমাকে এফনেটটা সিলেক্ট করতে হবে। তাই তুই বলছি 2 kg কে রেস্টে থাকতে বলছো, হ্যাঁ 2 kg কে রেস্টে মানে তার অ্যাক্সিলারেশন নেই। কিন্তু তুই ভাব, যদি আমি বলতাম যে there is a পুলি ব্লক সিস্টেম, এবার আবার আসছি, ধর বললাম যে এইখানে একটা টেবিল রেখেছি যার মাছটা কিছু দেওয়া নেই, দিয়ে বলা যে এইখানে 2 kg রয়েছে, এইখানে 2 kg রয়েছে, ক্যান দ্য বডি উইল বি অ্যাট রেস্ট? এটা কি রেস্টে থাকতে পারে? না। কেন? এ যত ছোটই হোক না কেন, এই 2 kg এর একটা ফোর্স থাকবে, 20 নিউটন ফোর্স থাকবে, বিকজ দ্য সেদিকে টেনশন থাকবে, মানে এই ব্লকগুলো এরিয়ার ফোর্স থাকবে, যত ছোট টি এর ভ্যালু হবে। ধর বললাম আমি 2 kg না করে বললাম যে আমি 2 গ্রাম দিয়েছি, তো করসপন্ডিং ফোর্সটা কত? 2 × 10⁻³ মানে 2 × 10⁻²। হ্যাঁ, তাহলে এখন টিটা কত হয়ে যাচ্ছে? এর জন্য করসপন্ডিং হতো mg, mg মানে 2 × 10⁻³ × 10, তাই তো? m × g করলাম, তাহলে কত? 2 × 10⁻²। তাহলে whatever is the small amount of force, the 2 kg, this 2 kg will try to move. রিয়েলিটিতে তুই ভাব যে তোর কাছে একটা কেজি ব্লক রয়েছে এইখানে, আর এই দিকে আমি একটা পুলি দিয়ে এইখানে দিয়েছি 2 গ্রাম দিয়েছি, ক্যান দা 2 গ্রাম পুল দা 2 kg? করে না। কেন করে না? বিকজ ফ্রিকশন দেব। হ্যাঁ, ফ্রিকশন আছে বলে ব্লকটা আসে। উইদাউট ফ্রিকশন আমি যদি মিউ 0 নিয়ে ধরে রাখি, যত ছোটই ফোর্স দেয় না কেন, ঠিক আছে? তুই রিয়েলিটিতে সার্ভিস ফ্রিকশন থাকবে না। হ্যাঁ, তাহলে আমি এখন যে অঙ্কটা করলাম, সেখানে দেখলাম যে এইখানে যদি ফ্রিকশনকে 0 করি, if there is no friction, মানে ফ্রিকশন যদি 0 হয়ে থাকে, then also the 2 kg can be at rest. কিন্তু এই সিস্টেমটাকে যদি মিউ কে 0 করি, হ্যাঁ 2 kg can't be at rest। এটা কি মাথায় ঢুকলো? এইখানে এই 2 kg কে দান করাতে গেলে f নাম্বার ইজ এসেনশিয়াল, ফ্রিকশন অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু এখানে ফ্রিকশন আনবো কেমন? যদি ফ্রিকশনলেস বলে থাকি, তাহলে f যদি না আসে, 20 কে থামাতে পারবো না, 2 kg কে থামাতে পারবো না। অলওয়েজ ফ্রিকশন হ্যাজ টু বি দেয়ার ইন দ্যাট। হ্যাঁ, এই সিচুয়েশন ফ্রিকশন থাকতেই হবে, না কিন্তু ব্লকটা পড়ে যাবে। কিন্তু এমন কিছু সিচুয়েশন তৈরি করতে হবে যেখানে ফ্রিকশন নেই, তাও না করা হয়েছে। এবার মাথায় প্রশ্ন আছে, ঠিক আছে, এই যে 80 নাম্বারটা পেলাম, দ্যাট ইজ without constant friction. এবার what happens if I apply a force which is less than 80 or greater than 80? এটা কি হতে পারে? আমাকে একটা গাইডিং প্যারামিটার আমি ঠিক করলাম যে f হচ্ছে 80 হতে হবে, কখন? when no friction।
ইফ যদি 80 থেকে বেশি হয় তাহলে কি হবে, 80 থেকে কম হলে কি হবে সেটা চেক। বুঝা গেছে? তাহলে আমি দুটো ছবিকে আনবো এখানে, ধর বললাম ইফ ক্যাপিটাল নাম্বারটা গ্রেটার দেন 80, এবার সিচুয়েশন বানিয়েছি। তার মানে কি রয়েছে, এইখানে একটা ব্লক রয়েছে, এর উপর একটা ইয়ে রয়েছে, এইটা রয়েছে, এইটা এটা দুই, এটা দুই, এটা চার। এবার বললাম যে এইখানে যে এক নাম্বারটা দিয়েছি দ্যাট ইজ গ্রেটার দেন 80 নাম্বার, তাই তো? ইফ এফ ইজ ইনক্রিজ মানে আগের থেকে বাড়লো, যদি আগের থেকে বাড়ে তাহলে অ্যাক্সিলারেশন ইনক্রিজ হবে না, এই নাম্বারটা বাড়বে আগে যেটা ছিল 80 রেসপেক্টেবল। যদি অ্যাক্সিলারেশন বাড়ে দ্যাট মিন্স সিভিটো ফোর্স, হ্যাঁ, বাড়বে। ঠিক আছে, এই দুটো কিন্তু সিভিটো এই দিকে ছিল, দেখ এই নাম্বারটা বাড়লো, শুরু করে দেবে। হ্যাঁ, টেন্ডেন্সি অফ মুভমেন্ট অফ দ্য ব্লক 2 kg should be on the left side. আমি যদি জানতে চাই যে আমি একে রেস্টে রাখি, দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ ফিক্সন এই দিকে প্ল্যাটফর্ম, এই 2 kg করবিকে এখন উপর দিকে ওঠার চেষ্টা করবে, তাহলে এর উপর ফিক্সন এই দিকে নেমে আসবে। So this extra friction will come whenever we apply a force greater than 80, এবং বের করতে হবে যে up to what extent ফ্রিকশন অফ করে দিলে ফ্রিকশন নেই। এইটার মধ্যে ঢুকতেই চাইছি না, তুই বারবার পাঁচটা অন্যদিকে চলে যাচ্ছে। ভালো করে শুন, আমি যে কথাগুলো বলছি না এগুলো ফেলে দেওয়ার মতো কথা একটাও বলছি নাকি, কনফিডেন্টলি শোনার চেষ্টা কর। আমি প্রথমে কি বের করলাম, যখন 80 লাগিয়েছি এই ফোর্সটি তখন কি বলেছি, নো ফ্রিকশন। এর পরের স্টেটমেন্টে কি বললাম, বললাম যে যদি এর থেকে বেশি করতো তাহলে কি, ঠিক আছে, আমি 80 থেকে বেশি করলাম তাহলে অ্যাক্সিলারেশন বাড়বে তো, আমি সিভিটো ফোর্স উইল ইনক্রিজ, সিভিটো ফোর্স বাড়া মানে উপরে যেটা বাঁ দিকে যাবে। That means in order to make it at rest, আমি আবার কন্ডিশন ইম্পোজ করছি, দুটো জানিয়ে রাখতে চাইছি। That means there must be some kind of friction. ঠিক আছে, যদি সার্ফেসে ফ্রিকশন ধরি মোর দ্যান 80 আমি সাপ্লাই করি, দেন অলসো দ্য ব্লক উইল বি at rest. বুঝা গেছে? এবার ধর f less than 80, f less than 80 লাগাচ্ছি, দেখছি চেক করে দেখছি থামতে পারে কি পারে। দুটো কি রয়েছে, f less than 80 মানে কি, আগের থেকে অ্যাক্সিলারেশন কমে গেছে, আগে মানে কি নাম্বার হচ্ছে বারবার 80 রেসপেক্টিভ, আগের থেকে কমে গেছে। এখন যে বললো কি সিভিটো ফোর্সকে কমে দিয়েছে, সিভিটো ফোর্স এই যে দুটো যদি উপরে যে ফোর্সটা ছিল, লেফটের দিকে যে ফোর্সটা ছিল সেই ফোর্সটা কমতে শুরু করলো, তারপরে রাইটের দিকে ফোর্সটা বেড়েছে, তার মানে কি হলো ওর টেন্ডেন্সি রাইটের দিকে যাওয়া, তাহলে এই উল্টো দিকে ফ্রিকশন লাগবে এই কিনা। এ তাহলে কি করবে, নিচে দিকে নামার চেষ্টা করছে, এর উপর ফ্রিকশন, এখানে ফ্রিকশন কাজ করছে। এমন একটা পাবো যার মধ্যে বলবো এইখান থেকে এত দূর, এটা সেটা বললাম এই থেকে যখন সলভ করলাম, এই যে ফোর্স মিনিমাম ফোর্স এটা সেটা বললাম 35, আর এইটা যখন সলভ করবো এটা সে আমি বললাম কি ম্যাক্সিমাম ফোর্স তো বললাম 128, ঠিক আছে। তাহলে আমি বলবো কি 35 থেকে 128 এর মধ্যে যখন ফোর্স দেবো the entire body will be at rest. 120 বেশি দিলে কি বেশি পড়ে যাবে, এবার তখন হাত থামাতে পারবে। তো there is a certain limit up to the friction can act, ফ্রিকশন ওর থেকে বেশি হতে পারে। তাহলে এইখান থেকে আমি একটা বুঝতে পারছি যে এই যখন ফ্রিকশন সার্ফেসে ঢোকাবো যখন করবো ওটা তো কোনো কথা একটু লেন্দি হবেই হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে না আমাকে ফ্রিকশনটা দুবার ডিরেকশন পাল্টে দেবে। তো ফ্রিকশন হচ্ছে খুব ইন্টেলিজেন্ট একটা, মানে এত কথা বলা যায় না, কাজ হচ্ছে ফ্রিকশনের মধ্যে করতে। তো ফ্রিকশন হচ্ছে একটা ইন্টেলিজেন্ট যে কিনা ডিরেকশন চেঞ্জ করতে পারে, একবার এই দিকে ওই ব্লকটা আগে যখন ফ্রিকশন ছিল না তখন আমাদের শুধু F80 থাকলেই কিছু নতো না, এখন ফ্রিকশন আছে বলে 35 to 128 এর মধ্যে আমাদের ব্লক দিতে। আমি অঙ্ক করে দেখাবো কেমন করে 35 নাম্বারটা পেলে আমার 12 নাম্বার পেলাম আমি দেখা, তার জন্য ফ্রিকশনে জানতে হবে। এখন দেখালে কিছু বুঝবো, এখন দেখালে কিছু বুঝবো না, কিন্তু ফ্রিকশনটা বুঝবো আমি, তারপরে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে ফ্রিকশনটা কি ধরনের? প্রথম কথা হচ্ছে এরপর আমরা টপিক যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফ্রিকশন। হ্যাঁ, ফ্রিকশনটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নন কন্ট্যাক্ট, এটা একটা কন্ট্যাক্ট, এটা কন্ট্যাক্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট। এবং এই ফোর্সের ব্যাপারে কি বলা হলো, এই ফোর্সটা হচ্ছে এতক্ষণ যে ফোর্স নিয়ে বানানো ছিল তার থেকে অনেক বেশি চালাক। কেন চালাক? বিকজ এটা সেলফ অ্যাডজাস্টিং, সেলফ অ্যাডজাস্টিং, সেলফ অ্যাডজাস্টিং, নিজের মতো ভ্যালু চেঞ্জ করতে। এক নম্বর। 2 নম্বর, ক্যান চেঞ্জ ইস ডিরেকশন। হ্যাঁ, ডিরেকশন কিন্তু চেঞ্জ করতে। এই জিনিসগুলো ওকে আরো বেশি কমপ্লেক্স করছে। তাহলে ফ্রিকশন প্রথম কথা বুঝেছি কেন আসছে,
আমি যখনই দেখি there is a body which is resting on a surface, আমি ধর বললাম একটা ফোর্স এখানে ফিক্স করব, যে নাও দ্য ফ্রিকশন ইজ কম। যখনই টেকনিক্যাল মুভমেন্ট তৈরি করতে পারবো দেন দ্য ফ্রিকশন ওয়াই, বিকজ এই যে সারফেসটা দেখছি দিস নট এ ফ্ল্যাট সারফেস, এটা ফ্ল্যাট ছবি আঁকছে ঠিকই কিন্তু ফ্ল্যাট নয়, হ্যাঁ নট এ ফ্ল্যাট সারফেস, নট এ ফ্ল্যাট সারফেস। এই কেমন সারফেস? রাফ সারফেস। রাফ সারফেস মানে কি এই জায়গাটা যদি একটু জুম করি তখন দেখবো যে এই সারফেসটা যেরকম রাফ হয়ে যাবে। আমি একটা ব্লক এর উপরে বি ব্লকটা এ ব্লকের উপরে ডবল, এটা হচ্ছে এ ব্লক, এটা বি ব্লক, এটা এ। তাহলে বলবো যে বি ব্লকটা এ ব্লকের মধ্যে একটা গর্তের মতো যোগ করে, ঠিক আছে? তো হাই জুম করে যখন দেখছি অ্যাকচুয়ালি এরকম দেখছি নাকি কাছে, তাহলে দেখলাম কি at different point of contact will take, বিভিন্ন পয়েন্টে কন্ট্যাক্ট, ঠিক আছে? যেখানে যেখানে কন্ট্যাক্ট হবে সেখানে কন্ট্যাক্ট ফোর্স হবে, নরমাল ফোর্স আসবে, হ্যাঁ যেখানে যেখানে কন্ট্যাক্ট সেখানে নরমাল ফোর্স আসবে। So direction of normal force, resultant of normal force is such that it will come to oppose this. আমি একটা ফোর্স দিয়ে ঠেলা মারার চেষ্টা করছি, তো ফ্রিকশন করছি ওকে আটকাবার চেষ্টা করছি, মানে এই যে নর্মাল গুলো দেখে না, এই নর্মাল গুলো একটা কম্পোনেন্ট আসবে কি টুয়ার্ড দ্য ডিস্ট্রিবিউশন, অপোজিট টু দিস ডিস্ট্রিবিউশন। So this component of normal is basically the friction. The friction কখন তৈরি হচ্ছে? when there is a tendency of এই ব্লকটা শুধুমাত্র যা বললাম এটা দুটো যে ব্লককে তুই রেস্ট রেখে দিস, সো দ্য ব্লক উইল বি এট রেস্ট, সো নো ফ্রিকশন, এইখানে কোনো ফ্রিকশন নেই, ঠিক আছে? এবার আমি দুটো যে ব্লককে যখন খেলা মারতে শুরু করলাম এইদিকে, সো গ্র্যাজুয়াল ফ্রিকশন, সো ফ্রিকশন হচ্ছে একটা ফোর্স হুইচ ইজ এ সেলফ অ্যাডজাস্টিং, মানে ও আলটিমেটলি নিজের ভ্যালু কমতে বাড়াতে 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 ম্যাক্সিমাম রিচ হবে। মানে কি? মানে ধর বললাম এই পার্টিকুলার সিচুয়েশন, এই সিচুয়েশনে ধর বললাম ফ্রিকশনের যে ম্যাক্সিমাম কথার কথা বললাম যে 10 মিনিট বা ধরলাম, ঠিক আছে? সো ইফ আই অ্যাপ্লাই এ ফোর্স অফ ধর বললাম যে 1 মিনিট থাকলে ফোর্স, তাহলে ফ্রিকশন উইল অফার equal and opposite force of 1 meter. দেখলাম কিন্তু স্মল একসাথে 10 দেবে নাকি? যখন যেমন রিকোয়ারমেন্ট সেইভাবে ও ভ্যালু অ্যাডজাস্ট করবে। এবার আমি সিকোয়েন্স সিচুয়েশনে বললাম যে সেম ব্লকটাকে আমি বললাম 4 মিটার ফোর্স দিয়ে ঠেলছি, so now the friction will act as a 4 meter because friction is a self adjusting force, ভ্যালু চেঞ্জ করছে। এই করতে 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 যখন আমি অ্যাপ্লাইড ফোর্স ইজ 10 নিউটন, তখন ফ্রিকশন দিলে না ম্যাক্সিমাম লেখা হচ্ছে এফেক্ট, এটা বলে এফেক্ট দিলে এফএম নাম্বারটাকে 10, এইখানে 10 দিয়ে দিল, মানে ওরা ক্ষমতা নেই ওর থেকে বেশি। বিফোর অ্যাপ্লাইং এক্সটার্নাল ফোর্স অফ 10 নিউটন, ফ্রিকশন ইজ অ্যাডজাস্টিং ইটস ভ্যালু, সো আনটিল and unless friction is reaching its maximum value, friction then changes throughout this process. এইখান থেকে যে আন্দর অব্দি আমি ক্যাপিলারিটি ভ্যারি করলাম, the body is at rest. বুঝতে পারবো? So whenever the body is at rest, the friction acting on the surface is called static friction. এর নাম হলো static friction, ঠিক আছে? Whenever we apply a force slightly more than 10, হ্যাঁ, এই কন্ডিশনটাই কি বলে? বলে কিনা অন দ্য ভার্জ অফ মুভমেন্ট, অন দ্য ভার্জ, তুমি একদম খাদের কিনারাতে এসে দাঁড়িয়ে আছো, অন দ্য ভার্জ অফ মুভমেন্ট। এরপর যখন এই ফোর্সটা আমি স্লাইটলি 10 থেকে বাড়িয়ে ধর বললাম যে আমি এইদিকে 10.000000000001, ঠিক আছে? নাও দ্য বডি ক্যান নট বি এবার থাকতে হবে হয় বিকজ ফ্রিকশন লিমিটস ইজ ভ্যালু, এখানে এফএম 10 হয়ে গেছে, নেট ফোর্স কত 0.000001 রাইটের দিকে, দ্যাট মিন্স বডি উইল স্টার্ট হোয়াট এভার উইথ দ্য স্মল অ্যাক্সিলারেশন, নেট ফোর্স তো দেখতে পাচ্ছে তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে গেল, সো নাও দ্য বডি উইল মুভ, ঠিক আছে? যখনই বডি মুভ করতে শুরু করলো তখন স্টেট অফ ফ্রিকশনটাকে বলবি না কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন বলবি, ঠিক আছে? এন্ড কাইনেটিক ফ্রিকশন ইজ অলওয়েজ এ কনস্ট্যান্ট, কেমনে স্ট্যাটিক ফ্রিকশন ভ্যালু চেঞ্জ করতে পারে, স্ট্যাটিক এটাই ভ্যালু চেঞ্জ করলো, কাইনেটিক এসে ফিক্সড হয়ে গেল, ঠিক আছে? কাইনেটিক এসে ফিক্সড হয়ে গেল। স্যার আমি শুনেছি যে একটা বডিকে লেটসে করাতে আমার ইনিশিয়াল যে ফোর্স লাগে লেটসে এবার আমি শুনি যে প্রথমে যদি মুভ করিয়ে দিই তারপর আমি তার থেকে কত ফোর্স দিলেও ভেরি গুড, হ্যাঁ কেন বুঝি
সো ইনিশিয়ালি হোয়েন দ্য বডি ইজ নট মুভিং, মানে স্ট্যাটিক কন্ডিশনে যখন আছে তখন কি বলা হয়, তখন এই বডিটাকে যখন দেখছি এর মানে সার্ফেসের মধ্যে রাফ সার্ফেসের মধ্যে বসে আছে, তাই কি? তো দিস কল দ্য ইন্টারলকিং, এটা বলে ইন্টারলকিং। হ্যাঁ, একটা দরজা যতক্ষণ তালা চাবি দিয়ে বন্ধ করো ততক্ষণ খোলা ডিফিকাল্ট। যেই তুই লকটাকে ওপেন করবি ইট ইজ ইজিয়ার টু মুভ দ্য ডোর। তাহলে যখনই ফোর্সটা অ্যাপ্লাই করছি ক্যাপিটাল, ইফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ গ্রেটার দ্যান এফএম, যদি বলি এটা এফএম এর থেকে বেশি, তাও তো লক হ্যাজ বিন ওপেন। হোয়াট ইজ এফএম? ইট ইজ দ্য ম্যাক্সিমাম প্রোটেকশন। এবার যেই লকটা ওপেন করে দেবো, নাও তো সার্ফেস ইজ নট চেঞ্জ, সার্ফেসটা একই রকম আছে, বাট দ্য সার্ফেস ইজ গ্লাইডিং ওভার অ্যারো। এখন আর ভেতরে ঢুকছে না, আগে লক হয়ে আটকেছে, একটা গর্ত আর একটা গর্ত কিন্তু আটকে গেছে, লকিং। এবার যখন আমি বললাম কি এই যে ফোর্সটা রয়েছে দ্যাট ইজ গ্রেটার দ্যান এফএম, আমাদের ওপেন লক, ওপেন লক সিচুয়েশন। ওপেন লক যখন হয়ে গেল দ্যাট মিন্স নাও ইট ইজ ফ্রি টু মুভ। তাহলে যখন ফ্রি টু মুভ করতে পারলাম তার মানে কি আমি যে ফোর্সটা দিয়েছিলাম দ্যাট ইজ মোর দ্যান দ্য এফএম, তখন বডি মুভ করছে। একবার মুভমেন্ট স্টার্ট হয়ে যায় তখন ফোর্স নেই, কম ফোর্স, বুঝা গেছে? তাহলে দুটো সিচুয়েশনকে আমি ডিল করছি একসাথে, একটা হচ্ছে স্ট্যাটিক পার্ট, একটা হচ্ছে কাইনেটিক পার্ট। স্ট্যাটিক পার্টে কি বললাম, ভ্যারিয়েবল ফ্রিকশন আছে, ফ্রিকশন চেঞ্জ করতে পারে ভ্যালু স্টার্টিং ফ্রম ভেরি লো ভ্যালু অফ টু ভেরি হাই ভ্যালু, ঠিক আছে? কিন্তু কাইনেটিকে কিন্তু ফ্রিকশনের কনস্ট্যান্ট। ইন্টার এক্সপেরিমেন্টে যেটা আমি করলাম সেটা যদি প্লট করতাম তাহলে কি দেখতাম, আমি যদি বললাম যে আমি প্লট করছি এই দিয়ে ক্যাপিটাল এফ নাম্বার, বডিতে ক্যাপিটাল এফ নাম্বার, যেটা আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এই দিকে প্লট করছি ছোট একটা বডি, ছোট ফ্রিকশন। সে দেখবো যে গ্র্যাজুয়ালি এই নাম্বারটা আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে? বাড়তে 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 পিক পয়েন্ট রিচ করে, হোয়াট ইজ দিস পিক পয়েন্ট? দিস পিক পয়েন্ট ইজ নাথিং বাট এফ, ঠিক আছে? এরপরে যখন অন দা ভার্জ অফ মুভমেন্ট স্টার্ট হলো, দ্য ফ্রিকশন উইল ড্রপস, ইজিয়ার টু মুভ, ইজিয়ার টু মুভ, লক ওপেন হয়ে গেছে, ইজিয়ার টু মুভ, নাও দ্য ফ্রিকশন উইল ড্রপ এন্ড রিমেইন কনস্ট্যান্ট, ঠিক আছে? একটু কমে যাবে। এইটাকে বলে কাইনেটিক ফ্রিকশন, এই পার্টটাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন, এইভাবে বলে লিমিটিং ফ্রিকশন। এটার নাম হচ্ছে লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন দ্যাট ক্যান বি অফার্ড বাই দ্য সারফেস অফ, ঠিক আছে? তো কাইনেটিক ফ্রিকশনের যে ভ্যালুটা হবে দ্যাট অলওয়েজ লেস দ্যান দ্য এফেক্ট। হ্যাঁ, তাহলে এবার বলা হয় কি হোয়াট ইজ এফেক্ট বের করার লজিক কি, তার জন্য ফর্মুলা দেওয়া হবে। বলা হলো তুমি এফএমটাকে বের করো এরকম করে মিউ এস ইনটু এন। হোয়াট ইজ মিউ এস? মিউ ইজ ইকুয়াল স্ট্যাটিক কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, স্ট্যাটিক কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। এই জিনিসটা ডিপেন্ড করবে কি সারফেস, ঠিক আছে? সারফেসের প্রপার্টি, মানে একটা প্রপার্টি প্যারামিটার। হ্যাঁ, ধর বললাম একটা উডেন ব্লক রয়েছে এবং এটা উড দিয়ে তৈরি, এসটি মানে গ্লাস সারফেস, এটা গ্লাস। ওই উডেন ব্লকটাকে নিয়ে এলাম তার মধ্যে, বললাম একটা কংক্রিট সারফেসের মধ্যে, নাও দ্য ফ্রিকশন কোএফিশিয়েন্ট উইল মুভ, ঠিক আছে? ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য সারফেস দ্য মিউ নাম্বার উইল বি চেঞ্জ। মিউ নাম্বারটা তোকে দেওয়া থাকবে স্ট্যাটিক কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। So this formula is only valid to calculate the limiting value of the maximum. So similar to that, if k একটা ভ্যালু আছে, that is equal to how much? Mu k into n. Mu k শুনেই বোঝা যাচ্ছে যে কাইনেটিক ফ্রিকশন। তাহলে আমি অলরেডি শিখলাম যে f k নাম্বারটা ছোট হয়, that means mu k নাম্বার is less than mu s, ছোট হবে। যদি অঙ্কে কিছু না বলা থাকে, so mu k mu s কে একই করে বলে দেওয়া হবে। হ্যাঁ, আমার সঙ্গে মিউ নাম্বারটা কি বলে দেবো, এটা হচ্ছে ইকুয়ালস টু মিউ কে ইকুয়ালস টু মিউ এস, ঠিক আছে? বোঝা গেছে? ওটা অঙ্ক সোজা করার জন্য অনেক সময় দেওয়া হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্লাইটলি ডিফারেন্ট হয়, ছোট একটু হয় মিউ কেটে, একটু স্লাইটলি বড় হবে। এই যে অঙ্কটা করলাম এইখানে থেকে এফএম কে আমি 10 লিখেছি, why? Because I take for this surface mu is equals to 0. দেখেন নরমালটা হচ্ছে 20, এই নাম্বারটা হচ্ছে 22, হ্যাঁ, 20 into 0.5 করে 10, ঠিক আছে? সো মিউ ইনটু এন করতে হবে, তো এন নাম্বারটাই ডিপেন্ড করবে তোকে মিউটা ভ্যালুটা দিয়ে পার্টিকুলার বলে এফএমটা পাবে। কিন্তু এফএমটা কোথায় রিচ করছে? এইখানে 10 রিচ করে, তার আগে কিন্তু এফএম নেই, তার আগে কিন্তু এফএম নেই, বুঝা গেছে? আমি ধর বললাম যে একটা সিচুয়েশন ক্রিয়েট করছি তোর কাছে, ধর বললাম যে এই একটা বডি রয়েছে যার এইখানে মিউ ধর দেওয়া রয়েছে, মিউ এস ধর দেওয়া হয়েছে 0.4 আর মিউ কে ধর দিয়েছে 0.3, ঠিক আছে? এবার বললাম যে আমি এইখানে একটা এটা ধর কেজি আমি দিয়েছি 10 নিউটন, ঠিক আছে? তাহলে আমাকে প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে ক্যালকুলেট নরমাল। নরমাল কত?
20 নিউটন। সেকেন্ড স্টেপ কত, ক্যালকুলেট এফএম। এফএম হবে কি মিউ বেস ইনটু এন, কত 0.4 ইনটু 20 মিন্স 8। এবার 3 নম্বর পয়েন্ট কি, চেক ক্যাপিটাল এফ ইজ গ্রেটার দ্যান এফএম। যদি বড় হয় তাহলে কি বলে মুভ করবে, তাই তো মুভ করবে। এখন কি 10 দিয়েছি, পার্টিকেল মুভ, যখন মুভ করছে ফ্রিকশন ইজ কাইনেটিক, তাহলে কত এফ কে ভ্যালু কত হবে, মিউ কে ইনটু এন লিখে দেবো, কত হয়ে গেল, 0.3 ইনটু 20। ঠিক আছে, তাহলে যখন আমি 10 নিউটন ফোর্সের মধ্যে অ্যাপ্লাই করেছি, নাও দা বডি এইদিকে টেন আছে, তো ফ্রিকশন উইল বি অপোজিট টু দিস, বাট দিস ফ্রিকশন ইজ এফ কে, দ্যাট ইজ 6। এটা ঢুকেই ছিল, তাহলে তার অ্যাক্সিলারেশন কত পেলো, এইদিকে অ্যাক্সিলারেশন নেট ফোর্স 10 মাইনাস 6/2, না 4/2 মানে, বুঝা গেছে। এবার ধর বললাম যে এবার এই 2 কেজি ব্লকটার উপরে কি ফোর্স দিয়েছি, ধর বললাম 6 নিউটন ফোর্স দিয়েছি। ঠিক আছে, 1 2 3 স্টেপ থাকবে। এবার 3 নম্বরে এসে 3 পার্ট বি যদি লিখি, তো যদি ইফ ক্যাপিটাল এফ ইজ লেস দ্যান এফ, হচ্ছে তো এখানে 6 দিয়েছি 8 এর থেকে ছোট, অবজেক্ট উইল নট মুভ, তাই তো নট মুভ, সো ফ্রিকশন ইজ স্ট্যাটিক। ঠিক আছে, স্ট্যাটিক মানে কি, এইখানে এখন 6 স্ট্যাটিক মানে স্ট্যাটিক কথা বুঝেছি, অবজেক্ট রেস্টে থাকবে, এটা মুভ করবে না, দ্যাট মিন্স 6 কিন্তু ডান দিকে ঠেলে দিয়েছি। সো নাও দ্য সারফেস উইল অফার এ ফ্রিকশন ফোর্স অফ 6 নিউটন অন দিস, এদিকে 6 থাকে, 6টা বাড়াতে পারবো, 6টা বাড়িয়ে বাড়িয়ে যখন 8 করলাম তখন স্ট্যাটিকটা থেকে অন দ্য ভার্জ অফ মুভটা, যেই উপযোগ রিজেক্ট করে দিবে। হ্যাঁ, তুই ভাব আমি এখানে 4 দিয়েছিলাম, 10 4 দিয়েছিলাম, মুভ করলাম, ঠিক আছে 10 মুভ করলি, কিন্তু ফ্রিকশন কিন্তু 8 থেকে কম হলো ভাই, বিকজ নাও দ্য ফ্রিকশন ইজ কাইনেটিক। বুঝা গেল, তাহলে তোকে এই 1 নম্বর স্টেপ থেকে প্রথম কমপ্লিট করতে হবে, নরমাল লিখে বের করতে হবে। নরমালটা সোজা নাও হতে পারে, অন্তত নরমালটা একটু ভালো করে ক্যালকুলেট করতে হবে। তারপর 2 নম্বর স্টেপও করতে হবে, এফএমটাকে বের করতে হবে, নাও চেকিং স্টেপ। এবার তোকে চেক করে বুঝতে পারতে হবে যে কোন ফ্রিকশন লাগবে, স্ট্যাটিক না কাইনেটিক। স্ট্যাটিক হলে অঙ্কটা কঠিন হয়, কাইনেটিক হলে একটু কাইনেটিক সোজা হয়, কাইনেটিক সোজা, স্ট্যাটিক হলে একটু কঠিন, মানে তোকে ডিরেকশন ফ্রিকশন এগুলো একটু মাথা, কাইনেটিক আর কোনো বুঝছে, কাইনেটিক সবসময় উল্টো লাগিয়ে দেবো, স্ট্যাটিক চেঞ্জ করতে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এবার ফ্রিকশনটা আমি ভালো করে ঢুকবো, আস্তে আস্তে একটা মোটামুটি আইডিয়া হলো কেন ফ্রিকশন আসছে। হ্যাঁ, ভ্যালু কেমন করে চেঞ্জ করে, 3টে ভ্যারিয়েবল ফ্রিকশনের জন্য ইম্পর্টেন্ট 3টে নাম্বার খুব ভালো করে মাথার মধ্যে রাখবো। একটা হচ্ছে কিনা আমার এই এফএম নাম্বারটা, এফএম মানে কি লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন, এটা বললাম। ঠিক আছে, একটা হচ্ছে স্ট্যাটিক এফএস বলে লিখি, একটা হচ্ছে কাইনেটিক এফএস, নোটেশন গুলো লিখবো, যে কোনো জায়গায় যা কিছু লাগে। ঠিক আছে, আর স্ট্যাটিককে যখন স্ট্যাটিক সিচুয়েশন আছে তুই সিম্পলি এফ বল লিখতে পারিস, ফ্রিকশন ফোর্সকে ফ্রিকশন ফোর্সকে লেখার সময় আমি এফ লিখবো, বাট এফ নাম্বারটা দিয়ে সারফেস গুলো পাশাপাশি আইদার এম অলওয়েজ ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে কখন কোনটা কখন স্ট্যাটিক হচ্ছে কখন কাইনেটিক হচ্ছে, এই জায়গায় একটু থাকতে হবে। এই ফর্মুলাটা ইজ অনলি ভ্যালিড ফর লিমিটিং, কিছু জন্য এইখানে কোনো অসুবিধা হবে না। যখন কাইনেটিক হচ্ছে অলওয়েজ ট্রু, স্ট্যাটিক মানেই আমি এফএম বলে দেবো না। হ্যাঁ, এইখানে থেকে ছবি থেকে বোঝা যাচ্ছে যে এফএস ইজ নট ইকুয়ালস টু এফএম, এফএস নাম্বার ইজ নট ইকুয়ালস টু এফএম, এটা তো ট্রু। এফএস রাদার অলওয়েজ লেস দ্যান এফএম। হ্যাঁ, এফএসটাই আসল খেলা খেলবে, এফএমটা খেলাতে এফএম একটা ভ্যালু দিয়ে দিল, ওই এফএম পাচ্ছে কি পাচ্ছে না সব চেক করতে হবে ডিপেন্ডিং অন সিচুয়েশন। বুঝা গেছে? এই সিচুয়েশনে আমি যদি করতে বলি অঙ্কটা তবে আমি ঠিক করবো, আদালে ভুল হবে, সব সময় ভুল হবে। ঠিক আছে, চলো।